ইয়েটা করো, এইটা থাক, এইটাই থাক, এটা যাতে দেখা যায়। আমি এখানেই দেখবো কমেন্টটা, আমরা একটু দেখে নেই। হুম, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন, একটু দেখে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ, সবাই ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সবাই আগে জয়েন করুক, তারপরে আমরা ক্লাসটা স্টার্ট করে দেই। শুনতে পাচ্ছি স্যার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার। তো ঠিক আছে, আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করব। এই ইম্পর্টেন্ট ক্লাসে আপনাদেরকে খুবই মনোযোগ সহকারে এই ক্লাসটা করতে হবে, এই ইম্পর্টেন্ট ক্লাসটা। কারণ আপনি জানেন যে বীজগণিত বলতে আমরা বীজগণিতের সবচেয়ে বেশি টাইপের যেইখান থেকে সকল পরীক্ষায় কোশ্চেন আসলে দেখি, সেটা হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী এবং মান নির্ণয়। এবং আপনি যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করলেই এইখান থেকে অবশ্যই কোশ্চেন আসবে। একেবারে একেবারে আপনি যদি প্রাইমারি পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে যেমন আসে, শিক্ষক নিবন্ধনে আসে, আর বিসিএস পরীক্ষাতে আসে। আমরা যেহেতু বিসিএস এর ধারাবাহিক ক্লাস করছি, তাই আজকের এই ক্লাসটা আমি মনে করব শুধু বিসিএস পরীক্ষার্থীদের জন্য না, বিসিএস পরীক্ষার্থীদের জন্য তো স্পেশালি নিচ্ছি, এইটা যাতে সকল পরীক্ষার্থীরা যারা আসলে বিভিন্ন টাইপের পরীক্ষা দিবে সকলের জন্য আসলে যাতে উপকার হয়, সেই রকম করেই আমি আজকের ক্লাসটা নিব। তাই ধুমধাম করে সবাই জয়েন করেন। আর আপনাদের আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আজকের ক্লাসটা সবাই শেয়ার করে দেন। আমার ইউটিউবে এখনও ওই গত 2টা ক্লাস আপলোড করা হয় নাই, তো আপলোডেড ক্লাস অনেক সময় আপনারা দেখতে পান না। যদি আপনারা মানে শেয়ার করে দিয়ে রাখেন তাহলে সহজেই আপনি দেখতে পাবেন। তাই সবাই আপনারা শেয়ার করে শেয়ার ডান কথাটা লিখে দেন কমেন্টে, আমি একটু দেখতে চাই। ওকে, আর ঠিক আছে, আমরা আস্তে আস্তে স্টার্ট করব। আর একটা কথা বলে রাখি, আজকের আমাদের ক্লাসে মোট আমার এখানে কোশ্চেন আছে প্রায় 97টা। আমার এই কোশ্চেনগুলো সবগুলোই আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ বই থেকে। আপনারা জানেন যে বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে সেখানে একেবারে সকল টাইপের জিনিসই আমাদের শর্টকাট বেসিক সব কিছু দিয়ে দেওয়া আছে। কারণ বেসিক না শিখলে শর্টকাট শিখলে মনে থাকবে না, তাই আবার শুধু বেসিক শিখলে শর্টকাট না শিখলে তাড়াতাড়ি অ্যান্সার করা যাবে না। দুই প্রকারের সমস্যা আছে, দুইটাই আপনাকে শিখতে হবে এবং তার সাথে লিখিত নিয়মও শিখতে হবে অনেক সময় লিখিত পরীক্ষার জন্য। তো আমি আজকে এইখান থেকে প্রত্যেকটা নিয়মের অঙ্ক করাবো, কিন্তু প্রতিটা অঙ্ক করাবো না এখন। একদিনে তো প্রতিটা অঙ্ক করানো তো পসিবলও না। তো আমরা 1.5 ঘন্টার মধ্যে পুরো ক্লাসটাকে নিয়ে আমাদের যাতে আজকে থেকে বীজগণিতিক সূত্রাবলী মান নির্ণয় সম্পর্কে আর কোনো সমস্যা না থাকে। একই টাইপের মধ্যে যখন আমরা বুঝে যাব তখন নেক্সট টাইপে আমরা চলে যাব। তবে এখানকার যে কোশ্চেনগুলোর নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো আমার বইয়ের সাথে মিলবে। তো ঠিক আছে, আমরা আর দেরি না করে আমরা স্টার্ট করে দেই আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হ্যাঁ শেয়ার ডান। ওকে, ভেরি গুড, সুন্দর। ওকে, আমরা তাহলে শুরু করে দিচ্ছি। প্রথমেই দেখেন, বর্গের সাহায্যে সাধারণ রাশির মান নির্ণয়। তো এই বর্গের সাহায্যে সাধারণ রাশির মান নির্ণয় করতে গেলে মানে আপনি যদি সূত্র জানেন, এই টাইপের অঙ্ক করার জন্য আপনার এই সূত্রগুলো জানা দরকার। যেমন a² + b² a + b², এই সূত্রগুলো আপনার জানা দরকার, বা 4ab সূত্র, এগুলো আপনার জানা দরকার, বা এইরকম টাইপের সূত্র আপনার জানা দরকার। অনেক সময় আপনি সূত্র না জেনেও অনেক সময় অ্যান্সার করতে পারেন। অনেক অঙ্কই থাকে যেগুলো আপনি সূত্র ছাড়াও আপনি অ্যান্সার বলে দিতে পারবেন, কিন্তু আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে সূত্র মনে রাখা, সূত্র দিয়ে অঙ্ক করা। সেই জন্য প্রথমত সূত্র দিয়ে অঙ্ক করা শিখতে হবে, কিন্তু শর্টকাটে কিভাবে করে সেটাও আমি আপনাদেরকে শেখাই দেবো, কোনো প্যারা নাই। তো ঠিক আছে, আমরা তাহলে প্রথমত সূত্রগুলো নিয়ে একটু কথা বলি। 1 নম্বরে কথা হচ্ছে যে যেই সূত্রগুলো আমার দরকার হবে।
আপনাদেরকে সূত্রগুলা মনে রাখার দুইটা প্রসেস আছে, সেটা আমি বলেছিলাম। দুইটা প্রসিডিওর আছে যে বর্গের সূত্রগুলা মনে রাখার। প্রথমত বর্গের সূত্রগুলোর কথা যদি বলি, বর্গের সূত্র মনে রাখার জন্য দুইটা পদ্ধতি আপনার আছে। একটা হচ্ছে ঝাড়া মুখস্থ করা। আমার ঝাড়া মুখস্থ, হ্যাঁ আমি ছোটবেলায় ঝাড়াও মুখস্থ করেছি, আবার ট্রিক্সও ফলো করেছি, দুইটাই করেছি। তো আপনি ঝাড়া মুখস্থ করতে পারেন, সেকেন্ড হচ্ছে আপনি ট্রিক্স ফলো করতে পারেন। তো প্রথমকার বিষয়টা হচ্ছে যে আপনার যে সূত্রগুলো জানা দরকার, তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। দ্বিতীয় সূত্র জানা দরকার আপনার a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। দ্বিতীয় সূত্র জানা দরকার হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। 3 নম্বর সূত্র জানা দরকার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 4 নম্বর জানা দরকার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 5 নম্বর জানা দরকার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। 6 নম্বর জানা দরকার 4ab সূত্র। এই কয়েকটা সূত্র আপনার জানতে হবে। তো আপনাদের কাজ হতে পারে যে আপনারা যারা মুখস্থ করে ফেলছেন, এটা হতে পারে যারা মুখস্থ করতে যায় অনেক সময় আবার মনে থাকে না। এইটাও হয় যে আমরা যারা মুখস্থ করেছি কিন্তু ভুলে গেছি, এইটাও হয় অনেক সময় যে যারা মুখস্থ করতে যেয়ে আমরা ভুলে টুলে গেছি, উল্টাপাল্টা করে ফেলতেছি, এটাও হয়। আবার আপনি আমার মতো ট্রিক্সও ফলো করতে পারেন। তো ঝাড়া মুখস্থ এবং ট্রিক্স দুইটারই মাঝখানে দুইটা ভাবে করেই আমি আসলে আপনাদেরকে শেখাচ্ছি, ভালো করে দেখেন। প্রথমত এইখানকার যে ট্রিক্সটা আছে, এইখানকার মনে রাখার যেটা ট্রিক্স, যেটা আপনি ফলো করতে পারেন, সেটা আমি সবসময় এইভাবে করে বলি যে a প্লাস বি হোল স্কোয়ারকে আপনি সবসময় বড় ভাই চিন্তা করবেন। এটা হচ্ছে বড় ভাই। যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা এই ট্রিক্সটার কথা জানার কথা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে মেজো ভাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে মেজো ভাই, আর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারটা হচ্ছে আমাদের ছোট ভাই। এই ট্রিক্সটা আমরা সবসময় ফলো করব। এই বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই দিয়ে অঙ্ক করলে, মানে আপনি যদি ট্রিক্সটা দিয়ে মনে রাখেন তাহলে কখনো ভুলবেন না। কিরকম? বড় ভাই, এই যে ছোট ভাই এবং বড় ভাই মেজো ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 2ab। এদের দুজনের বয়সের ডিফারেন্স হচ্ছে আমাদের 2ab। আবার মেজো ভাই এবং বড় ভাইয়ের মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 2ab। তার মানে বড় ভাইয়ের চেয়ে মেজো ভাই 2ab পরিমাণ ছোট, আবার মেজো ভাইয়ের চেয়ে ছোট ভাই 2ab পরিমাণ ছোট। অর্থাৎ বড় ভাই থেকে ছোট ভাই 4ab পরিমাণ ছোট, বড় ভাই থেকে ছোট ভাই 4ab পরিমাণ ছোট। এইটুক জিনিস আমরা মনে রাখবো যে এখানে 3টা ভাই আছে। সবচেয়ে ছোট ভাই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে মেজো ভাই, আর a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে সবচেয়ে বড় ভাই। এখন এখানে দেখেন a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে বড় ভাই, a প্লাস বি হোল স্কোয়ার কি বড় ভাই। এখন আমাকে যদি বলা হয় বড় ভাইকে আমি লিখব মেজো ভাই দিয়ে, মেজো ভাই মানে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে। আমি একটু আগেই বললাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে আছে মেজো ভাইয়ের চেয়ে কতটুক বয়স বেশি বড় ভাইয়ের? আমরা জানি 2ab পরিমাণ বয়স বেশি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হবে 2ab। দেখেন বড় ভাইয়ের বয়স মেজো ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ বেশি। আমি যদি এখন বলি বড় ভাইকে ছোট ভাই দিয়ে লিখব, ছোট ভাইয়ের চেয়ে বড় ভাই কত বয়স বেশি? একটু আগে বললাম যে এর চেয়ে 2ab মানে ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2ab মিলে 4ab। অর্থাৎ আমি যদি বলি ছোট ভাই দিয়ে বড় ভাইকে লিখি, তাহলে ছোট ভাই হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তখন কিন্তু হয়ে যাবে 4ab। কথা ক্লিয়ার কিনা? সবাই কি বুঝেছি? ঝাড়া মুখস্থ না করে আমরা কিন্তু এইভাবে করে চিন্তা করতে পারি। কথা কি বুঝেছি? কথা বুঝলাম? আবার আমরা বুঝি, আবার ভালো করে দেখেন। আমার যদি বলি আমি ছোট ভাই a মাইনাস বি হোল স্কোয়ার, ছোট ভাইকে মেজো ভাই দিয়ে প্রকাশ করব। ছোট ভাই মেজো ভাইয়ের চেয়ে কত বয়স কম? 2ab, কিন্তু বড় ভাইয়ের চেয়ে 4ab বয়স কম। তার মানে আমি যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের থেকে আমি a মাইনাস বি হোল স্কোয়ার বের করতে চাই, তাহলে 2ab বয়স কম হবে। মানে মেজো ভাইয়ের চেয়ে 2ab বয়স কম হচ্ছে ছোট ভাইয়ের। এটা তো ছোট ভাই সমান মেজো ভাই মাইনাস 2ab। কিন্তু বড় ভাইয়ের চেয়ে কতটুকু বয়স কম? আমরা জানি ছোট ভাই আর বড় ভাইয়ের বয়সের ডিফারেন্স হচ্ছে 4ab। তার মানে বড় ভাই মাইনাস হবে 4ab। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই বুঝেছি? ক্লিয়ার? ওকে। এখন আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে
আমি যদি বলি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে মেজো ভাই, মেজো ভাইকে বড় ভাই দিয়ে লিখবো, তাহলে মেজো ভাইকে বড় ভাই দিয়ে লিখলে হবে বড় ভাই থেকে 2ab বয়স কম হচ্ছে মেজো ভাইয়ের, কারণ মেজো ভাইয়ের চেয়ে 2ab বয়স বড় ভাইয়ের চেয়ে 2ab বয়স কম হচ্ছে মেজো ভাইয়ের। তার মানে বড় ভাই দিয়ে যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে যদি লিখি তাহলে 2ab মাইনাস করলে এই মেজো ভাই পাওয়া যাবে। আবার মেজো ভাইকে যদি আমি ছোট ভাই দিয়ে লিখি, যেহেতু মেজো ভাই এটাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ছোট ভাই তো a মাইনাস বি হোল স্কোয়ার, ছোট ভাই দিয়ে যদি লিখি তাহলে ছোট ভাইয়ের চেয়ে তো 2ab পরিমাণ বড় হচ্ছে আমাদের মেজো ভাই। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝছি? সবাই বুঝতে পেরেছি? এইরকম করে যদি আমি মনে রাখি জীবনে কোথায় 2ab হবে আর কোথায় 4ab হবে, এটা নিয়ে আমাদের কিন্তু কোনো আর ঝামেলা থাকবে না। কোথায় 2ab হবে কোথায় 4ab হবে। মেজো ভাইয়ের সাথে বড় ভাইয়েরও ডিফারেন্স 2ab, ছোট ভাইয়েরও ডিফারেন্স 2ab। মেজো ভাই বড় ভাইয়ের চেয়ে 2ab বয়স কম, ছোট ভাইয়ের চেয়ে 2ab বয়স বেশি, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বললে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর a মাইনাস বি হোল স্কোয়ার বললে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর যদি বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যেকার ডিফারেন্স বলি তাহলে a প্লাস বি হোল স্কোয়ার যদি a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে বলি, a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 4ab বয়স বেশি, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 4ab। এই দুটার মধ্যে বয়স হচ্ছে আমাদের 4ab। ঠিক আছে? হ্যাঁ, এই যে একজন বলছে এই ট্রিক্সের চেয়ে আমার মুখস্থ করা ভালো লাগে, এই যে দেখছেন একজনের কিন্তু মুখস্থ করাই ভালো লাগে। আপনারা আমাকে বলেন এই ট্রিক্সটা কার কার ভালো লাগে, কার কার মুখস্থ করা ভালো লাগে, তাহলে দেখবেন যে এক একজনের এক এক নানা মুদির নানা মত কথাটা আছে না, কারো কাছে ট্রিক্স ভালো লাগে, কারো কাছে মুখস্থ করা ভালো লাগে। এইটাই হচ্ছে বিষয়, কার কাছে এই ট্রিক্সটা দিয়ে মুখস্থ করা মনে রাখাটা ইজি মনে হয়। আপনাদের অনেকেই আছে আমাকে জানায় যে এই ট্রিক্সটা দিয়ে আমার অনেক হেল্প হয়েছে। ওকে, এইবার শুনেন, এইবার কথাটা শুনেন। এইবার আপনাকে আমি যদি 4ab এর কথা বলি, 4ab বলেন তো 4ab মানে কি? 4ab মানে কিন্তু বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের ডিফারেন্স 4ab মানে। তাহলে আমরা কি 4ab সূত্র কিন্তু বলতে পারি, বড় ভাই মানে ছিল a প্লাস বি হোল স্কোয়ার এবং ছোট ভাই ছিল হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটা বয়সের ডিফারেন্স হচ্ছে কিন্তু 4ab। ঠিক আছে? এই যে ওকে, এই বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের ডিফারেন্স। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। আর এই যে একজন লিখছে মুখস্থ ভালো লাগে, একজন লিখছে এই ট্রিক্স ভালো লাগে, এই যে মানুষের এক একজনের এক এক ভাবে করে ভালো লাগবে। ওকে, সমস্যা নাই। 4ab মানে হচ্ছে বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের ডিফারেন্স। এই দুইটা বয়সের এই যে মাইনাসটাই যদি আমি প্লাস করে দেই তাহলে হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আপনারা এই বড় ভাই ছোট ভাই দিয়েও মনে রাখতে পারেন দুইটা সিস্টেম। আর যাদের মনে হয় যে হ্যাঁ আমি সূত্র একবারে ঝাড়া মুখস্থ করে ফেলছি, আমার 2ab 4ab তে গন্ডগোলও লাগে না, আপনাদেরকে ওয়েলকাম, আপনারা খুবই ভালো পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, স্বাভাবিক নিয়মেই মুখস্থ করে ফেলবেন, কোনো প্রবলেম নাই। এইটা যাদের মনে থাকে না তাদের জন্য এই ট্রিক্সটা। আবার এই ভিডিওটা দেখে নিয়েন, এই ট্রিক্সটা দিয়ে বড় ভাই ছোট ভাই মেজো ভাই দিয়ে দেখে নিয়েন। আসেন, আমাকে যদি বলা হয় a প্লাস বি হোল স্কোয়ার সমান কি, তাহলে আমি a প্লাস বি হোল স্কোয়ার মানে বড় ভাই, তাহলে আমি যদি বলি ছোট ভাই দিয়ে মানে a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab হবে। আমি যদি বলি মেজো ভাই দিয়ে মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে, তাহলে মেজো ভাইয়ের চেয়ে আমরা জানি 2ab পরিমাণ বেশি হচ্ছে আমাদের বড় ভাই। তাহলে এটার দুইটা সূত্র। ওকে, ওকে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, যার মুখস্থ আছে তার তো অবশ্যই মুখস্থটাই ভালো, কোনো সমস্যা নেই। ওকে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab, কারণ বড় ভাই থেকে 2ab বয়স কম মেজো ভাইয়ের, আবার ছোট ভাইয়ের চেয়ে 2ab বয়স বেশি হচ্ছে মেজো ভাইয়ের, মানে যেহেতু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা হচ্ছে মেজো ভাই, তাহলে মেজো ভাইয়ের বয়স হচ্ছে বড় ভাইয়ের চেয়ে 2ab কম অথবা ছোট ভাইয়ের চেয়ে 2ab বেশি। যারা মুখস্থ করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার আপনার কোর্সের ক্লাসগুলো কি ডাউনলোড করে দেখা যাবে? না, ডাউনলোড করে দেখা যাবে না। ওকে, 4ab সূত্র কি? 4ab হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, বড় ভাই এবং ছোট ভাইয়ের বয়সের ডিফারেন্স 4ab, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবং এটা আমরা সবাই জানি যে 4ab যে সূত্রটা আছে, যে 4ab সমান যে a প্লাস বি হোল স্কোয়ার, মানে বড় ভাই এবং ছোট ভাইয়ের যে বয়সের ডিফারেন্স হচ্ছে 4ab। অনেক সময় এটা পরীক্ষায় এভাবে করেও আসে যে শুধু ab সূত্র,
শুধু এবি সূত্র কি হবে তাহলে? আমরা শুধু এবি সূত্র যদি বলি যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে নিচে 4 চলে আসবে, এই 4টাই যদি স্কোয়ারের ভিতরে ঢুকে যায় তাহলে 4টা হয়ে যাবে 2, কারণ 2 এর স্কোয়ার করলে 4 আসে, তাই আমরা স্কোয়ারের ভিতর ঢুকাই দিলে আসলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এইভাবে করে আমরা এবি এর সূত্র লিখি। শুধু এবি এর সূত্র আমরা এইভাবে করে লিখতে পারি যে a প্লাস বি বাই 2 দি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, আমরা এইভাবে করেও সূত্র লিখতে পারি, তাই না? ওকে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে আমাদের 4xy এর সূত্র। যাই হোক, আমাদের সূত্রগুলো নিয়ে প্রথমে আলোচনা আছে, আমরা চলে আসি এই টাইপের অঙ্কেই মনে করেন। আচ্ছা, এখন দেখেন, ভালো করে খেয়াল করেন, মজার ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আপনাদের এমসিকিউ আসে, যেই এমসিকিউ এ আপনাদের এমন ভাবে করে মান অনেক সময় দেয়া থাকে যেখানে আপনি জাস্ট এক্স আর ওয়াই এর মান ধরেও আপনি অঙ্ক করতে পারেন, কিন্তু সব ক্ষেত্রে হবে না, আমি বলে দেই, সব ক্ষেত্রে হবে না, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়। যেমন আপনি যদি চিন্তা করেন দুইটা জিনিসের বিয়োগফল 3 কিন্তু গুণফল 4, এমন কোন জিনিস আছে যাদের বিয়োগফল 3 আর গুণফল 4? অ্যান্সার হচ্ছে এক্স এর মান যদি 4 বলি, ওয়াই এর মান যদি আমরা 1 বলি, 4 আর 1 গুণ করলে 4, এক্স এর মান 4 আর ওয়াই এর মান 1, 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 3, তার মানে এক্স এর মান হচ্ছে এখানে 4, তার মানে 4 এর উপর স্কোয়ার প্লাস ওয়াই এর মান যদি 1, 1 এর উপর স্কোয়ার মানে 16 প্লাস 1 মানে কিন্তু আমাদের 17 হবে অ্যান্সার। আমরা কিন্তু এইভাবে করে বলে দিতে পারি। এইটা একটা হচ্ছে এমসিকিউ এ আমরা কিভাবে করে মানগুলা দেখে আমরা অ্যান্সার বলে দিতে পারি, সেটা হচ্ছে যে এক্স আর ওয়াই এর মান কত হবে কোশ্চেন দেখে আমরা মাঝে মাঝে বলতে পারি, কিন্তু এইটা সবসময় করা যাবে না, কিন্তু যখন করা যায় তখন খুব তাড়াতাড়ি করা যায়। সেই জন্য এই নিয়মটাও আমাদেরকে জানা দরকার যে এক্স আর ওয়াই এর মান এমন ধরবো যাতে বিয়োগফল 3 হচ্ছে গুণফল 4 হচ্ছে, এইভাবে করে করা যাচ্ছে, ঠিক আছে? আর আমরা যদি এখন বলি যে সূত্র দিয়ে অঙ্ক করব, আমরা যদি বলি এখন আমরা সূত্র দিয়ে অঙ্ক করব, এক সেকেন্ড, হ্যাঁ ক্লাস নিচ্ছে, হ্যাঁ আচ্ছা, আমরা যদি এখন বলি যে সূত্র দিয়ে অঙ্ক করব, তাহলে আমরা কিভাবে করে করব? সূত্র দিয়ে অঙ্ক করলে আমরা তাহলে কিভাবে করব? সেটা হচ্ছে কি সূত্র বসাবো? আপনাদের মনের মধ্যে কোশ্চেন জাগতে পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের তো আমরা, এটা তো মেজো ভাইয়ের তো আমরা দুটো সূত্র শিখেছি, যে একটা হচ্ছে ছোট ভাই দিয়ে, একটা বড় ভাই দিয়ে। একটা হচ্ছে বড় ভাই দিয়ে যদি বলি, বড় ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ বয়স কম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab। অনেকেই বলে স্যার কোন সূত্র বসাবো, এটাই তো মনে থাকে না, কোন সূত্র বসাবো? অ্যান্সার হচ্ছে আপনি চেক করে দেখবেন আপনার কিসের মান দেওয়া আছে। আপনার এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এর মান তো দেওয়া নাই যে উপরেরটা আপনি বসাতে পারবেন। যেহেতু এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে, ডেফিনেটলি আপনাকে কি বসাইতে হবে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab মানে 2xy। কোনো অপশনই নাই যে আপনি বড় ভাই থেকে 2ab কম এটা বসাবেন, আপনাকে বসাইতে হবে ছোট ভাই থেকে 2ab বেশি, এই মানটা আসলে আপনাকে বসাইতে হবে। তাহলে আমরা কি করব হচ্ছে 3 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু হচ্ছে 4, তার মানে 9 প্লাস 8 মানে আসতেছে আমাদের 17। ক্লিয়ার? বুঝেছি? আমরা এইভাবে করে কোশ্চেনটার অ্যান্সার করব। ওকে, এখানে দেখেন ক্লাস 7 এর বোর্ড বইয়ের কোশ্চেন। এখানে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেওয়া আছে 5xy। তো আবার এই একই কথা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আপনি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসাবেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, হ্যাঁ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। স্যার আপনার 3rd এডিশন বইটা কিনছি, বিসিএস এর জন্য কিভাবে শেষ করব? আগে বিসিএস এ যেহেতু আপনার ম্যাক্সিমাম আসবে আপনার বীজগণিত পোর্শন থেকে, আমার বেসিক ম্যাথ বইটা থেকে, বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা থেকে আপনি আগে বীজগণিত পোর্শনটা শেষ করবেন। এই যে এটা বীজগণিত পোর্শনের ফার্স্ট চ্যাপ্টারের, এই যে সিরিয়ালি, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু সিরিয়ালি এখানেই আছে, ঠিক আছে? ওকে,
তাহলে দেখেন এইবারও কি আগের বারের মতো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab দিব না? কেন? কারণ এইবার তো x প্লাস ওয়াই দেওয়া আছে। এইবার আমাকে দিতে হবে বড় ভাইয়ের চেয়ে হচ্ছে 2ab পরিমাণ ছোট, মানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে 5xy। তাহলে এখন আপনি যদি মান বসান x প্লাস ওয়াই এর মান হচ্ছে 7, তার মানে 7 এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু আচ্ছা 2 ইন্টু xy এর মান 10 আর প্লাস 5 ইন্টু xy, তার মানে এখানে 49 মাইনাস 20 প্লাস হচ্ছে 50, তার মানে আমাদের 49 প্লাস হচ্ছে 30 ইকুয়াল আসতেছে 79। এটা তো আপনার কাছে মনে হইতে পারে স্যার যে আমরা কি এই যে নিয়মটা যে ফলো করলাম, এই নিয়মটাতেই কি করতে হবে? আগের যে সহজ একটা নিয়ম দেখলাম যে মান ধরা, সেটা দিয়ে কি করা যাবে না? অ্যান্সার হচ্ছে করা যাবে। আমাকে মান বের করতে বলছে কার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 5xy। আগের বারের মতো কি সূত্র ছাড়া করা যাবে কিনা? এটাও করা যাবে, কারণ আপনি এমন দুইটা সংখ্যা আছে যাদের যোগফল 7 কিন্তু গুণফল হচ্ছে 10। তাহলে বলেন তো যোগফল 7 মানে 5 আর 2 যোগ করলে 7 হয়, 5 আর 2 গুণ করলে কত হয় বলেন তো? 10 হয়। 5 আর 2 গুণ করলে হচ্ছে 10 হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 5 এর উপর স্কোয়ার প্লাস কি হইতে পারে 2 এর উপর স্কোয়ার প্লাস 5 ইন্টু হচ্ছে আমাদের 2, অর্থাৎ 5 এর উপর স্কোয়ার মানে 25 প্লাস 2 এর উপর স্কোয়ার মানে 4, 5 5 25, 25 দ্বিগুণে হচ্ছে 50, তাহলে 50 আর 25 75 আর 4 হচ্ছে আমাদের 79। এইভাবে করে আমরা কিন্তু অ্যান্সার করতে পারি। আবার বলছি এরকমের অঙ্ক অনেকগুলাই এরকম করে করা যায়, তার মানে কিন্তু এটা নয় সবগুলাই করা যাবে। সেই জন্য আপনাদের এই নিয়মও জানতে হবে। এই নিয়ম না জানলে আপনি অনেক অঙ্কে ভেজালে পড়ে যাবেন। শুধু এই অঙ্ক দিয়ে কিন্তু সব অঙ্ক করা যাবে না এই নিয়ম দিয়ে, কিন্তু যেটা করা যায় সেটা অনেক সহজে করা যায়। যেহেতু সহজে করা যায়, আপনি তাই এই টাইপের কোশ্চেনগুলো এইভাবে করে করতে পারেন। আচ্ছা, আপনারা ওই নিয়মেই আরো একটা সলভ করেন দেখি। এটার মানটা দেখি, সলভ করেন দেখি। এটা একটু সলভ করেন। দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে 17, আবার গুণফল দেওয়া আছে 60। তাহলে বলেন তো যে এক্স এর মান আমরা যদি বলি 12 আর ওয়াই এর মান যদি 5 বলি, তাহলে এক্স এর মান 12 আর ওয়াই এর মান 5, তাহলে 12 আর 5 যোগ করলে 17 হয়, আর 12 আর 5 গুণ করলে 60 হয়। তাহলে দেখেন, তার মানে আমরা এখন বলতে পারি যে 12 এক্স মাইনাস ওয়াই এর মান কত? এক্স এর মান যদি 12 আর ওয়াই এর মান যদি 5 ধরি, তাহলে অ্যান্সার হয়ে গেল 7, তাই না? এটা আমরা এইভাবে করে 7 বলতে পারি। ঠিক আছে, তো এই নিয়মেই আমরা করতে পারি। তবে আমাদের বেসিক নিয়মটা ভুলে গেলে চলবে না, বেসিক নিয়ম দিয়ে করতে হবে। যেমন আপনি এইটাই যেমন বেসিক নিয়ম ছাড়া করতে গেলে ভেজালে পড়ে যাবেন, দেখেন। সেজন্য বেসিক নিয়ম আপনাকে জানতে হবে। তাহলে এই অঙ্কটা আপনি বেসিক নিয়মে করতে হবে, এরকম আরো বেসিক নিয়মে করতে হবে। ঠিক আছে, যেমন এই নিয়মটাও বেসিক নিয়মে করতে হবে, এই অঙ্কটা, হ্যাঁ, এগুলো সবগুলো অঙ্ক বেসিক নিয়মে করতে হবে। আচ্ছা, এইটা অঙ্ক বেসিক নিয়মে না করলেও চলবে। যেমন এই অঙ্কটার কথা চিন্তা করেন যে আপনি বলতেই পারেন যে এমন দুইটা সংখ্যা যাদের যোগফল হচ্ছে 3, বিয়োগফল হচ্ছে 1। তার মানে 2 আর 1 যোগ করলে 3 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তার মানে এক্স এর মান হচ্ছে আমাদের 2 আর ওয়াই এর মান হচ্ছে আমাদের 1। তাহলে 4xy মানে আমাদের হবে, 4xy এর মান বের করতে বলছে 4 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 4 দুগুণে 8 হবে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হয়ে যাবে 8। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? অ্যান্সার হয়ে যাবে 8। এখন কথা হচ্ছে, এটা যদি আমরা বেসিক নিয়মে করি যে 4xy এর সূত্র বসাই দেই, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি কি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি এর মান দেওয়া আছে হচ্ছে 3 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 1 এর উপর স্কোয়ার, 3 এর উপর স্কোয়ার মানে 9, 1 এর উপর স্কোয়ার মানে 1, তার মানে আমাদের অ্যান্সার আসলো 8। এই নিয়মগুলো আমাকে জানতে হবে। কেন জানতে হবে? সব সময় কিন্তু আমাদের ওই নিয়মটা মানে এই নিয়মটা কাজে লাগবে না। যেমন এইখানেই দেখেন, আপনি এইখানে কি আপনি বের করতে পারবেন যে
এ এর মান কত আর বি এর মান কত যোগ করলে √3 হয়, এ এর মান থেকে বি এর মান বিয়োগ করলে √2 হয়, তাহলে 4ab এর মান কত? এটা কিন্তু আপনি এখন আর বের করতে পারবেন না, বের করতে পারবেন না। যেহেতু বের করতে পারবেন না, আমার কাছে কিন্তু অপশন নাই। আমার কাছে অপশন হচ্ছে একটাই, যে এখানে সূত্র বসানো, যে 4ab সূত্র হচ্ছে যে বড় ভাই মাইনাস হচ্ছে ছোট ভাই, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে a প্লাস বি এর মান হচ্ছে √3 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে √2 এর উপর স্কোয়ার। √3 এর উপর স্কোয়ার মানে 3, √2 এর উপর স্কোয়ার মানে 2, তার মানে 3 - 2 মানে 1। তার মানে 4xy এর 4ab এর মান আসবে হচ্ছে 1। সবাই ক্লিয়ার? সবাই বুঝেছি? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার স্যার? একজন বলছে কোর্স ফি কত? এই যে এটা তো ফ্রি কোর্স, এটার কোনো কোর্স ফি নাই। আমার যেটা একেবারে মেগা কোর্স, যেটা একবারে বিসিএস প্রিলি রিটেন যে কোর্সটা এবং সহজ সকল চাকরির বেসিক থেকে একবার দুর্বলদের জন্য যে কোর্সটা, সেটা যেটা mpbn.com-এ যেই আপনি পাবেন, ওটার কোর্স ফি এখন 1000 টাকাতেই ভর্তি হতে পারছেন। অথবা ওই নাম্বারে কল করতে পারেন 01320820824। 4 থেকে 5 মাস মেয়াদি কোর্সটা। আপনার লেখা গণিত বই কিনতে চাই, প্রাইমারি প্লাস শিক্ষক নিবন্ধন নীলক্ষেতে কোনটা পাবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা বিসিএস এ যেহেতু আসছে, এটা একটু অ্যান্সার দেন সবাই, এটা একটু অ্যান্সার দেন সবাই, ধুমধাম এটার অ্যান্সার দেন। অনেক শেয়ার হয়ে গেছে, অস্থির। আপনারা প্রচুর শেয়ার দেন দেখি। আচ্ছা এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2, তাই না? এক্স ওয়াই এর মান হচ্ছে কত, এটা আমাদের বের করতে বলছে। এটা কিন্তু আমাদের বিসিএস এ আসছে, এবং আমাদের ওই যে ওই নিয়মে করা যাবে যে পৃথিবীর কোন দুইটা জিনিস যোগ করলে 12 হয়, কিন্তু বিয়োগ করলে আমাদের হচ্ছে 2 হয়। আমরা জানি যে এক্স এর মান যদি আমি 7 ধরি আর ওয়াই এর মান যদি 5 ধরি, 7 আর 5 যোগ করলে 12, 7 থেকে 5 বিয়োগ করলে 2 হয়। তার মানে এক্স ওয়াই এর মান হবে যে 7 গুণন 5, 7 গুণন 5 করলে 5 সাথে হবে 35। আমাদের অ্যান্সার হয়ে যাবে 35। আমরা এইভাবে করে করতে পারি, আমরা এইভাবে করতে পারি, তাই না? ওই নিয়মটা কিন্তু এই যে বললাম, যদি আপনি মোটামুটি এইটা গেস করে ফেলতে পারেন যে কোন দুটা যোগ করলে বিয়োগ করলে হাবিজাবি, তাহলে কিন্তু অঙ্ক খুবই সহজ হয়ে যায়। মানে এরকম এটা বিসিএস এ আসুক, প্রাইমারিতে আসুক, নিবন্ধনে আসুক, যেখানেই আসুক না কেন, আপনার জন্য কোশ্চেনের অ্যান্সার করা খুবই ইজি। আর সূত্র যে আছে, আবার এই অঙ্ক আপনি সূত্র দিয়ে করবেন, যে আপনার ইচ্ছা হইলে এই অঙ্কটাই সূত্র দিয়েও অনেক নিয়মে আপনি করতে পারেন। সূত্র দিয়ে যদি আপনি করতে চান, আপনার মনে হইলো যে ঠিক আছে আমি 4xy এর সূত্র দিয়ে করব, কারণ 4xy ইকুয়াল যদি বের করে ফেলি, তাহলে xy ইকুয়াল হবে 4 দিয়ে ভাগ। 4xy মানে কি? x প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে হচ্ছে 12 উপর স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার। তার মানে আমাদের পাবো 144 মাইনাস হবে 4 মানে 140। তাহলে 4xy এর মান যদি আমাদের 140 হয়, তাহলে xy এর মান হবে 140 ভাগ 4 মানে আলটিমেটলি 35। আমরা এই নিয়মে করতে পারি যে 4xy মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এইভাবে করতে পারি। আবার অনেকে বলবে স্যার আপনি 4xy এর সূত্র কেন বসাইলেন? আমরা তো xy এর সূত্রই জানি, xy এর সূত্রটাই জানি যে x প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, এই সূত্রই বসাই। হ্যাঁ বসাইতেই পারেন। সেটা কি 12 ভাগ 2 দিয়ে হোল স্কোয়ার, আর এখানে আছে কত 2 ভাগ 2 দিয়ে হোল স্কোয়ার। তার মানে কাটাকাটি করলে 6 এর উপর স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার মানে 36 মাইনাস 1 মানে 35। আপনি সূত্র দিয়ে এই দুই নিয়মেই করতে পারেন, শুধু xy এর সূত্র বসাই দিয়েও করতে পারেন, আবার 4xy এর সূত্র থেকেও আসতে পারেন, আবার শুধু মানটা বিবেচনা করেও করতে পারেন। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছি? ক্লিয়ার? অস্থির? পারা যাবে? বুঝছি? তাহলে আমি ইচ্ছা করলে এই সূত্র দিয়েও করতে পারি, এই সূত্র দিয়েও করতে পারি, এইভাবে ডিরেক্টলি এক্স আর ওয়াই এর মান কত এটা বিবেচনা করেও করতে পারি। স্যার
স্যার নিবন্ধনে আপনার বইটা 100-এ 1000, আচ্ছা 100-এ 1000, 100-এ 100 না বলে 1000 বলছে উনি আবেগে। তো এমন অল জবের জন্য বুক চাই। হ্যাঁ, অল জবের জন্য বুক আমি বের করছি, সমস্যা নাই, কোনো প্যারা খায়েন না, হয়ে যাবে। আচ্ছা, এগুলো নিয়ে আর বেশি টাইম নষ্ট করে লাভ নাই। এই দিকে দেখেন, অনেক সময় আমাদের যে আছে ওকে। আচ্ছা, এখানে দেখেন আমাদের এইখানে যে কোশ্চেনটা আছে একটু খেয়াল করে দেখেন। এইখানেও আমাকে এবি এর মান চেয়েছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার চিন্তা ভাবনা কেমন হবে যে এবি এর মান চাইলো, আরে এবি এর তো আমি হয় 4ab সূত্র বসাবো, নাহলে এবি সূত্র বসাবো। কিন্তু আপনার মাথার মধ্যে থাকতে হবে যে এবি এর সূত্রের মধ্যে কি আছে, 4ab সূত্রের মধ্যে কি আছে, সেটা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, 4ab ইকুয়াল, বা a প্লাস বি আর a মাইনাস বি দুইটাই আপনার দরকার। কিন্তু এখানে a প্লাস বি আছে, আপনি a মাইনাস বি তো আর এখানে আপনার নাই দেয়া যে আপনি এবি এর সূত্র বসাবেন। প্রথম কথা হচ্ছে আপনি ডিরেক্টলিও মান পেতে পারেন। কেন? আপনি যদি মাথায় এইভাবে করে চিন্তা করেন যে আচ্ছা আমার এইটা তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটার উপরে যদি স্কোয়ার দেই এটা তো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এইটার উপরে স্কোয়ার দিলে যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয়, এটা তো ছিল বড় ভাই আর এইটা তো ছিল মেজো ভাই। তা বড় ভাই আর মেজো ভাইয়ের সাথে তো ডিফারেন্স হচ্ছে, বড় ভাই আর মেজো ভাইয়ের ডিফারেন্স তো 2ab, তাহলে ওখানে তো ডিফারেন্স যে 2ab, ওই সূত্র দিয়ে করলেই তো আমি এবি এর মানটা পেয়ে যাব। মানে আমি হয় বলতেই পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্রটা আছে সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটাই আমি বসাইতে পারি। কেন? কারণ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানি, এ প্লাস বি এর মান জানি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? 25। এ প্লাস বি এর মান কত? 7। 7-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এবি। আচ্ছা, এইটা মাইনাস 2ab যদি এই পাশে চলে আসে তাহলে হবে প্লাস 2ab, আর 7-এর উপর স্কোয়ার মানে 49, মাইনাস হয়ে যাবে 25। 49 থেকে 25 বাদ দিলে 24। তাহলে আমরা বলতে পারি 2ab এর মান 24 হইলে এবি এর মান হয়ে যাবে কত? এবি এর মান হচ্ছে আমাদের 12। তার মানে শুধু এবি এর মান যদি আমরা বলি, এখানে এবি এর মান হচ্ছে 12। তাহলে এইখানে আমাদেরকে বুঝতে হইল যে আমাদের সমস্যাটা কোথায়। 4ab বা এবি এর সূত্র যদি আমি ডিরেক্ট বসাই, সমস্যাটা হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার যে আছে। আমার তো a প্লাস বি এর মান ঠিকই দেওয়া আছে, কিন্তু a মাইনাস বি এর মানও জানি না, আমার এবি এর মানও জানি না। তাহলে এই সূত্র তো আমি যাইতে পারতেছি না। আমার এমন একটা সূত্র দরকার যেখানে এই জিনিস আছে, আবার এই জিনিস বা এই জিনিসের স্কোয়ার আছে। তাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, তাই না? এটা আমরা কিন্তু চিন্তা করতে পারি। আচ্ছা, ওকে, ক্লিয়ার? বুঝেছি? বুঝলাম। আচ্ছা, এইটা কি আমরা ওই সূত্র ছাড়া করতে পারি না? পারি। এই ধরনের অঙ্ক সূত্র ছাড়া করতে পারি। কিন্তু আমি একটা কথা বলি, আপনাদের সূত্র ছাড়া করতে যে পারেন এইটা পর্যন্ত একটু মাথায় চিন্তা করলে করা যায়। যে আপনি যদি চিন্তা করেন 6 আর 1 যোগ করলে 7 হয়, 6-এর স্কোয়ার 36 তো পার হয়ে গেল, বাদ হয়ে গেল। তাহলে 5 আর 2 যদি চিন্তা করি, তাহলে 5 আর 2, তাহলে 5 আর 2 করলে 5 আর 2 এ 7, 5-এর স্কোয়ার করলে 25 আর 2-এর স্কোয়ার 4, তাহলে তো বড় হয়ে গেল। আমি যদি 4 আর 3 চিন্তা করি, 4 আর 3 যদি আমরা চিন্তা করি, তাহলে 4 আর 3 যোগ করলে 7 হয়, 4-এর স্কোয়ার 16, 3-এর স্কোয়ার হচ্ছে 9, তাহলে 16 আর 9 যোগ করলে তো 25ই হয়। তার মানে এখানে বুঝতেই পারি আমরা এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 3। হ্যাঁ, তাহলে আমাদেরকে বের করতে হবে এবি এর মান। তাহলে 4 গুণন 3 মানে 3 এ 4 হচ্ছে আমাদের 12। আমরা এইভাবে করে চিন্তা করতে পারি, কোনো সমস্যা নাই। কারণ এইটাতেও সহজ মান দেওয়া আছে, কিন্তু সবসময় জীবন এত সহজ থাকবে না। তাই সূত্র দিয়ে অঙ্ক করা শিখতে হবে। আমি বারবার বলতেছি, সূত্র দিয়ে অঙ্ক করা শিখতে হবে। সূত্র দিয়ে অঙ্ক করা শিখতে হবে। সূত্র দিয়ে অঙ্ক করা না শিখলে আপনি কিন্তু ধরা খাবেন, বিশাল পরিমাণের ধরা খাবেন। ওকে, এই যে দেখছেন, আমি আতিকা বলছে, আমি আপনার কাছে একটু জানতে চাই। আতিকা বলছে যে কখন 2ab কখন 4ab, আমি তো এইটা বুঝি না স্যার, প্লিজ একটু বলে দিন।
আতিকার কাছে আমি প্রথম জানতে চাই আপনি কি ক্লাসের প্রথম থেকে উপস্থিত ছিলেন কিনা, ইয়েস অর নো, আমি এটা জানতে চাই আতিকার কাছে। আপনি কি প্রথম থেকে উপস্থিত ছিলেন কিনা এটা আমি একটু জানতে চাই, প্রথম থেকে উপস্থিত ছিলেন কিনা, তাহলে আমি বুঝতে পারবো জিনিসটা। কখন 2ab কখন 4ab এইটা আমি ভুলে যাই। এই লাইনটা বলেছেন, আপনি কি প্রথম থেকেই উপস্থিত ছিলেন নাকি পরে আসছেন, জানতে চাচ্ছি একটু। বিসিএস এর প্রিপারেশনের জন্য বেসিক প্লাস অস্কারের, আচ্ছা আচ্ছা, আরেকজনের কোশ্চেনটার আগে অ্যান্সার দিই। একজন বলছে যে বিসিএস এর প্রিপারেশনের জন্য বেসিক, শর্টকাট, এমসিকিউ এবং রিটেন সহ আপনার কোন বইটা কভার করবে। এই জিনিসটাই আমি সেদিন কথাটা বলেছি, ভালো করে মাথার মধ্যে রাখেন। বিসিএস প্রিলিমিনারি এবং বিসিএস রিটেনের সিলেবাস সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। বিসিএস প্রিলিমিনারির গণিত পোর্শন, আমি অন্যান্য সাবজেক্টের কথা বলছি না, যেমন গণিত পোর্শনের মধ্যে আছে দ্বিপদী উপপাদ্য, যেটা রিটেনে আপনার আসে, এইটা আপনি এখানে করবেন না, এটা ওই বড় বড় অঙ্ক করতে পারবেন না আপনি। বা উপপাদ্যের প্রমাণ, সেটা মনে করে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের প্রমাণ, টলেমির উপপাদ্যের প্রমাণ, তারপরে আর এইটা হচ্ছে বিসিএস রিটেনের সিলেবাসের। তাহলে সেইটার জন্য বই আপনাকে, সেটার জন্য যেটা বই সেটা বিসিএস এর কথাই বলতেছি। অন্যান্য রিটেন কিন্তু আমার বেসিক টু ম্যাজিক ম্যাথই কভার করে, কিন্তু শুধু বিসিএস সহ মানে আরো অ্যাডভান্স লেভেলের যদি করেন সেই তার মধ্যে উপপাদ্যের প্রমাণ থাকতে হবে, সম্পাদ্যের জিনিস থাকতে হবে, ত্রিকোণমিতির বড় বড় অঙ্কগুলো থাকতে হবে, বিশাল বড় বড় অঙ্কগুলো থাকতে হবে। সেই টাইপের বইটা হচ্ছে আপনার জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর, আমার বই যেটা জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর। ঠিক আছে, ওকে, পরে আসছে, উনি পরে আসছিলেন, ওকে, এরা পরে আসছে। ওকে, শুনেন এখন কোনটাই 2ab হবে কোনটাই 4ab হবে, সহজ কথা একবার মাথার মধ্যে ঢুকান। যারা অনেকেই বলছে আমার সূত্র ঝাড়া মুখস্থ, এরা যদি এখন বলে যে 2ab আর 4ab কোথায় মিস করি, তাহলে আমার কথাটাই যে আমি বলছিলাম যে আপনি শুধু মনে রাখেন এই হোল স্কোয়ার যে আছে, হোল স্কোয়ারের সাথে হোল স্কোয়ারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4ab। মানে দুই পাশেই যদি হোল স্কোয়ার থাকে, একটাতে a প্লাস বি হোল স্কোয়ার, একটাতে a মাইনাস বি হোল স্কোয়ার, একটাতে x প্লাস ওয়াই হোল স্কোয়ার, একটাতে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4ab। যদি কোনো জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, সেটা a প্লাস বি হোল স্কোয়ারই হোক আর a মাইনাস বি হোল স্কোয়ারই হোক, এই পোর্শনটা থাকার সাথে সাথে এটা 2ab। মানে কথাটা বুঝেন নাই, এই পোর্শনটা থাকার সাথে সাথে মানে যেখানেই আপনার এই পোর্শনটা থাকবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তখনই সেটা 2ab। কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সাথে a মাইনাস বি হোল স্কোয়ার, তখন 4ab। মানে দুইটাই যদি হোল স্কোয়ারের মধ্যে আমাদের মানে মধ্যে যদি কম্পেয়ার হয়, যেমন a প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর যদি আমি সূত্র লিখি, যেহেতু এটা নিজে আসেই, এর সাথে এর কম্পেয়ার করলেও 2ab, এর সাথে এর কম্পেয়ার করলেও 2ab, কারণ এ তো আসেই। কিন্তু হোল স্কোয়ারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 4ab। এইটুক জিনিস খালি মুখস্থ রাখতে হবে। সেজন্য a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে 4ab। এতটুক ভাবে করে মুখস্থ রাখলে আর জীবনে কোনোদিন ভুলবেন না, জীবনে ভুলবেন না। আপনি চিন্তা করেন, আপনার চাইছে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে, আপনার চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে চাইছে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো চায় নাই। এইটা একটা হোল স্কোয়ার, কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এই বাবুটা থাকলেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলেই সেটা হচ্ছে আমাদের 2ab এর কাহিনী। এটা কিন্তু 4ab তে আর আসবে না। যেমন দেখেন, এইটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আপনার কাছে চাইছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, হোল স্কোয়ারটা চাইছে কিন্তু দেওয়া কিন্তু হোল স্কোয়ার না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এটা হচ্ছে 2xy এর কাহিনী বা 2ab এর কাহিনী। কথা কি বোঝা যায় নাই? একটাই জিনিস, কথা কি বুঝা গেছে? ক্লিয়ার? একবার যদি ভালো মতো বুঝেন, দেখেন এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দেওয়া আছে হোল স্কোয়ার, তার মানে এটা তো আর হোল স্কোয়ার দেওয়া নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, তার মানে এখানে সূত্র হবে 2ab বা 2xy এর সূত্র, 2ab বা 2xy সূত্র, যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি ক্লিয়ার? বুঝেছি? ওকে, ক্লিয়ার। একই জিনিসের প্লাস আর মাইনাসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমাদের ওকে।
এতদিন পর প্রবলেমের সমাধান হয়েছে। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আসেন, এখন এখন বিষয়টা বুঝেন। এখন আপনি আরো একটা সমস্যার সমাধান দেখেন, আরো একটা সমস্যার সমাধান দেখেন। আপনি এখন দেখতেছেন আপনার কাছে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনি ভালো করে খেয়াল করেন, মনে করেন আপনার কাছে আপনি দেখতেছেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনি বলবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ তো মেজো ভাই, আমি তো দুইটাই আমি সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে 2ab যদি বাদ দেই তাহলেও আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, কারণ এইটা তো এর হোল স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2ab সম্পর্ক, এর হোল স্কোয়ারের সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2ab সম্পর্ক, অর্থাৎ ছোট ভাইয়ের চেয়েও সেটা হচ্ছে 2ab পরিমাণ বড়। এই দুটাই জানি, এই দুটো সূত্র জানি, কিন্তু এই দুইটা সূত্র ইউজ করলে এখানে আপনি মান বের করতে পারবেন না। কেন পারবেন না খেয়াল করে দেখেন, এই দুটো ইউজ করলেও আপনি মান বের করতে পারবেন না। এবার আরেক ঝামেলার মধ্যে আমরা পড়লাম, কেন ভালো করে দেখেন। ঝামেলাটা হইল আমার কিন্তু এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, আবার এ মাইনাস বি এর মান দেওয়া আছে, সেইখান থেকে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে। তার মানে আমাদেরকে এমন একটা সূত্র লাগবে যেখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে, মানে এর হোল স্কয়ার মানে তো বড় ভাই এবং এর হোল স্কয়ার মানে তো ছোট ভাই, বড় ভাই এবং ছোট ভাইয়ের একটা রিলেশন আছে, সেই সূত্রের দিকে তাকান। আমি একটু আগে বলছিলাম, তখন আমি বলছিলাম যে 4ab মানে, মনে আছে দুইটা সূত্র কাছাকাছি, দুইটা সূত্র মনে আছে আপনার, যে 4ab মানে, আচ্ছা আগে আমি বলে দেই, আগে একটা কথা আমি বলে দেই যে এইটা কিন্তু আপনি ডেফিনেটলি মানে ধরে করে ফেলতে পারবেন যে দুইটা জিনিসের যোগফল 13 আর বিয়োগফল 3, তার মানে কত কত হবে, এটা কিন্তু আপনি ধরে করে ফেলতে পারবেন। বলেন তো কত কত হবে? 8 আর 5, মানে এ এর মান যদি 8 ধরেন আর বি এর মান যদি 5 ধরেন, 8 আর 5 13 হয়, 8 থেকে 5 গেলে 3 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে কিন্তু 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে হচ্ছে 64 প্লাস 25, 64 আর 25 যোগ করলে আমাদের আসবে হচ্ছে 89। আমাদের কিন্তু আমরা ধরে এটা কিন্তু করে ফেলতে পারবো, ডেফিনেটলি ধরে করে ফেলতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি বেসিক নিয়ম, আমি চাচ্ছি কি নিয়ম? বেসিক নিয়ম। যেই নিয়মটা সবগুলো অঙ্ক দিয়ে হয় না, সেই নিয়মটা শুধু ওই নিয়মটা শিখে আপনার পরীক্ষার হলে যাওয়া যাবে না। কারণ আপনার ভাগ্য ভালো থাকলে আপনি এইভাবে করে অঙ্ক করে ফেলতে পারবেন, ভাগ্য ভালো থাকলে, যেগুলো আপনার মিলবে সেই টাইপের অঙ্কই আপনার দেওয়া থাকলো। ভাগ্য ভালো না থাকলে, বেসিক নিয়ম যদি না জানেন, ধরা খেয়ে আসবেন। আমি তো চাই না যে আপনি ধরা খেয়ে আসেন, তাই বেসিক নিয়মটা আপনাকে শিখে যাইতে হবে। আমি যদি মনে করতাম যে ঠিক আছে আমি তো এখানে লাইভ ক্লাস নিচ্ছি, এটা তো আর পেইড ব্যাচ না, আপনারা ধরা খাইলেই কি না খাইলেই কি, হ্যাঁ, তো তাহলে আমি শুধু বেসিক এই শর্টকাট নিয়ম শিখাই যাইতাম এবং আপনি বলতেন ওয়াও আমার কাজ শেষ। কিন্তু আমি চাই আপনি পরীক্ষার হলে যেয়ে ধরা যাতে না খান, তাই বেসিক জিনিসটা বুঝে আপনি যান, বেসিক জিনিসটা শিখে যান, হ্যাঁ, তাতে করে আপনি পরীক্ষার হলে যেয়ে আর ধরা খাবেন না। তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাই, এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে। তাহলে এক্স্যাক্টলি আমার আসলে কি কাহিনীটা দরকার, সেটা হচ্ছে আমি বলেছিলাম 4ab সূত্র যেমন আছে যে বড় ভাই মাইনাস ছোট ভাই, মানে হচ্ছে এদের বয়সের ডিফারেন্স হচ্ছে 4ab, মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সেম জাস্ট মাইনাসের জায়গায় যদি আমরা একটা প্লাস বসাই, জাস্ট একটা যদি প্লাস বসাই, তাহলেই সেটা হয়ে যায় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা হয়ে যায় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। অর্থাৎ আমরা এইখান থেকেও একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আসলে পাই। সেটা কি, যে এই দুইটা যে হোল স্কোয়ার আছে, এই দুইটার হোল স্কোয়ারের যোগফলকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলেও কিন্তু আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। আমরা এইভাবে করেও চিন্তা করতে পারি। আলটিমেটলি এই কাজটাই আমরা এখানে দেখব, এবং এইটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কি হইলো, যে এ প্লাস বি মানে এই বড় ভাই আর ছোট ভাই যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দিব, মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, মানেই হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। অর্থাৎ 13 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 3 এর উপর স্কোয়ার ভাগ হচ্ছে আমাদের 2, অর্থাৎ আমরা 169 প্লাস 3 এর উপর স্কোয়ার মানে 9 ভাগ 2, মানে 178 ভাগ 2। 178কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 9 দুগুণে 18, মানে 89। আমাদের অ্যান্সার হবে 89। সবাই কি ক্লিয়ার, বুঝেছি? ওকে, ঠিক আছে। যেমন গতবার বিসিএস কিন্তু এই কোশ্চেনটা এসছে, গতবার বিসিএস যেহেতু এই কোশ্চেনটা আসছে, এটার একটু অ্যান্সার দিয়ে দেন সবাই। এটার আসলে x মাইনাস ওয়াই ইকুয়াল কত আসছিল?
এটা আসলে এখানে মুছে গেছে। কত দিব? 3 আর 2 দিলে 9 আর 4 তো নাই। এক্স মাইনাস ওয়াই কত দিব? এক্স মাইনাস ওয়াই কত আসছিল গতবারকার কোশ্চেনটা আছে? 45। আমার এখানে বেসিক টু ম্যাজিক ম্যাথ বইটা কত আসছিল? এটা একটু আমাকে বলেন তো। 3, এটা 3 ছিল। ওকে 3। ওকে ঠিক আছে। ওকে তাহলে আমাদের দেওয়া আছে পি প্লাস কিউ এর মান হচ্ছে 5, পি মাইনাস কিউ এর মান 3 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কত? তো আমরা তাহলে দুইটা জিনিসের যোগফল যদি আমরা বলি 5 আর বিয়োগফল হচ্ছে 3, তাহলে যোগফল 5 বিয়োগফল 3, তাহলে আমরা বলতেই পারি যে পি এর মান হচ্ছে 4 আর কিউ এর মান হচ্ছে 1। কেন? যে পি এর মান যদি আমরা 4 ধরি আর কিউ এর মান যদি 1 ধরি, তাহলে 4 আর 1 এ 5, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান হয় 4 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার, মানে 4 4 এ হচ্ছে আমাদের 16 আর 1 এর উপর স্কোয়ার মানে 1, মানে আমাদের 17। আমাদের কিন্তু গতবারের অঙ্কটাও একেবারে ঢুসুম ঢুসুম নিয়মে হয়ে যাচ্ছে, তাই না? ঢুসুম ঢুসুম নিয়মে হয়ে যাচ্ছে। তার মানে কি আমাদের 46 বিসিএস বা 47 বিসিএস যা আসবে সেটাও কি ঢুসুম ঢুসুম নিয়মেই হবে? নাও হতে পারে। হ্যাঁ, প্রিপারেশন নিতে হবে বেস্ট, যে হ্যাঁ কঠিনটা আসলেও যাতে আমি পারি। আর সহজ আসলে তো আমরা এমনিই দিব, সমস্যা তো নাই। সহজ আসলে আমি এইভাবেই দিব, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, সহজ আসলে আপনিও যেমন পারবেন আরেকজনও পারবে। একটু কঠিনটা আসলে যাতে আপনার মিস না হয়, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে কি হবে? এইটার উপর স্কোয়ার প্লাস হবে এইটার উপর স্কোয়ার বাই হচ্ছে আমাদের 2। তার মানে 5 এর উপর স্কোয়ার মানে 25 প্লাস 9 ভাগ হচ্ছে 2। 25 আর 9 যোগ করলে 34, 34কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 17। ক্লিয়ার? বুঝেছি, তাই না? সূত্র সবসময় খাটবে, সূত্র আপনার সাথে ধোকা দিবে না কখনো, তাই না? সূত্র আপনাকে ধোকা দিবে না, কিন্তু অন্যরা ধোকা দিতেই পারে। আচ্ছা ঠিক আছে। এবার আপনাদের জন্য একটা কোশ্চেন, দেখি আপনারা শিখতে পেরেছেন কিনা। মনে করেন এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে √7, এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 2। আপনাকে জিজ্ঞাসা করা হইলো যে সরি, এ মাইনাস বি এর মান দেওয়া আছে হচ্ছে 2। আপনাকে জিজ্ঞেস করা হইলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? ঢুসুম ঢুসুম করে অ্যান্সার দেন, ঢুসুম ঢুসুম করে। মনে করেন এটা একটা ভেরি 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এইবারকার বিসিএস এর জন্য ধরলাম। তো এই কোশ্চেনটা মনে করেন আপনার আসছে, আপনারা একটু অ্যান্সার দেন, সবাই ঢুসুম করে অ্যান্সার দিয়ে দেন। কি করব? অস্তিত্ব, খুবই সুন্দর, সবাই পারতেছি। মানে আমাদের সিস্টেম কি ছিল? 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ দুটার স্কোয়ারের যোগফল। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হবে a মাইনাস বি হোল স্কোয়ার বাই হবে 2। তার মানে এইটার উপর স্কোয়ার মানে √7 এর উপর স্কোয়ার প্লাস হবে হচ্ছে 2 এর উপর স্কোয়ার ভাগ হবে 2। √7 এর উপর স্কোয়ার মানে 7 আর 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে আমাদের 4। তাহলে 7/2 মানে হচ্ছে মানে আস্তে আস্তে 11/2। তার মানে আমাদের এক্সাক্ট অ্যান্সার হচ্ছে 11/2।
অ্যান্সার হচ্ছে কত 11/2। ইজ ইট ক্লিয়ার? বুঝেছি সবাই? দেখেন বুঝছেন কিনা। ক্লিয়ার? বুঝেছি। এটার অ্যান্সার হচ্ছে 11/2। মিলে না তো স্যার 11/2। আচ্ছা 11/2 মিলে না তো আবার কি? 11/2ই তো অ্যান্সার, আবার আর মিলার কি আছে? ওকে ক্লিয়ার, বুঝেছি। আচ্ছা এইবার আরেকটা কোশ্চেন। মনে করেন আপনার কাছে দেয়া আছে a প্লাস বি ইকুয়াল √11, a মাইনাস বি ইকুয়াল √7। আপনার কাছে জানতে চাইলাম আমি যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ভ্যালুটা আসলে কত, এটা প্রথমে আমি জানতে চাইলাম। একটু আমাকে তাড়াতাড়ি অ্যান্সার বলেন, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার অ্যান্সারটা কত হবে? তাহলে এটার অ্যান্সার হবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কি অ্যান্সার হবে? অ্যান্সারটা হবে হচ্ছে, আমরা জানি বড় ভাই আর ছোট ভাই যোগ করে দিলেই 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে। তার মানে জাস্ট √11 উপর স্কোয়ার প্লাস আসবে √7 উপর স্কোয়ার। √11 উপর স্কোয়ার মানে 11 আর 7 যোগ করলে আসবে আমাদের 18। এটার অ্যান্সার হচ্ছে আমাদের 18, রাইট? এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কিন্তু আমাদের 18। এই সেম কোশ্চেনে সেম টাইপের ইয়েতে আপনাকে যদি এইটা না বের করতে বলে আপনাকে যদি বলতো 4ab এর মান কত, বের করতে পারতেন কি পারতেন না? সবাই কি বের করতে পারতেন? একটু 4ab এর মানটাও বের করেন, 4ab এর মানটাও বের করেন। একজন আবার দিছে 9 তো না, নিচে 2 আসবে কখন? যদি শুধু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে তাহলে /2টা আসবে, আর যদি থাকে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে তো জাস্ট এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার হবে। এখানে তো 2 দিয়ে ভাগ হবে না, 9 কেন হবে? এটা তো জাস্ট যোগফল হবে, স্কোয়ার করে যোগ করে দিব। 4ab এর মানটা বের করেন। 4ab এর মান, 4ab এর মান কি হবে? 4ab এর মানটা হবে হচ্ছে এই দুটার স্কোয়ারের, এবার হবে বিয়োগফল, এই দুটার স্কোয়ারের বিয়োগফল, অর্থাৎ √11 এর উপর স্কোয়ার মাইনাস হবে √7 এর উপর স্কোয়ার, অর্থাৎ আপনার হবে 11 - 7, মানে আমাদের অ্যান্সার কত আসবে? 4। এটার অ্যান্সার কত আসবে? এটার অ্যান্সার কিন্তু আসবে 4। বুঝেছি? ক্লিয়ার? এটার অ্যান্সার কিন্তু আসবে আমাদের কিন্তু 4। ওকে, তাহলে আপনি দুইটা মান বের করতে পারলেন এই একটা, এই দুটো ইনফরমেশন থেকে, এই দুটো ইনফরমেশন থেকে আপনি কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে পারলেন, আবার 4ab এর মানও বের করতে পারলেন। এইবার আপনাদের কাছে আমার কথা, সেটা একটু ভালো করে শুনেন। আমাদের যেটা কথা হবে এবার দেখেন যে আমার কথা এরকম যে আপনাদের এইবার পরীক্ষার মধ্যে আসে কি রকম দেখেন। পরীক্ষার মধ্যে আসে a প্লাস বি এর মান √7, a মাইনাস বি এর মান √3 বা √5। আপনাকে বলবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। এরকম অঙ্ক থাকে কি থাকে না? এরকম অঙ্ক তখন থাকবে। তখন আপনি বলবেন এ আবার কোথা থেকে এলো, এরকম তো সূত্র দেখি নাই। মজার ব্যাপার, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কিছুই না, একটু আগে যে অঙ্কটা করলাম সেইটা ছাড়া আর কিছু না। কেমন দেখেন, 8কে আমি যদি 2 ইন্টু 4-এ যদি ভাঙি তাহলে 2 এর সাথে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে দিলাম, আর 4 তো বাকি থাকলো, 4 এর সাথে আমি ab কে দিলাম। আপনারা নিজেরাই জানেন একটু আগে আপনি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানও বের করছেন, 4ab এর মানও বের করছেন। সেটা কিভাবে বের করছেন? যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করছেন, এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, তার মানে এইটার স্কোয়ার করলে আসবে 7, এইটার স্কোয়ার করলে আসবে 5, তার মানে এই দুটার যোগফল, স্কোয়ারের যোগফল। ওই যে একটু আগে যেটা করলাম, এই যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার 4ab এর মান হচ্ছে এইটার উপর স্কোয়ার, √7 এর স্কোয়ার মানে 7,
আবার √5 এর উপর স্কোয়ার মানে 5, এই দুটার হচ্ছে বিয়োগফল। তার মানে আলটিমেটলি কত হইলো 12 × 2 মানে 12 দুগুণে হইলো 24। কথা বুঝলাম কি বুঝলাম না? সবাইকে ক্লিয়ার কি ক্লিয়ার না? সবাই কি বুঝেছি? সবাই কথা ক্লিয়ার? কথা কি বুঝেছি? মানে বিষয়টা আলটিমেটলি কি দাঁড়ালো? বিষয়টা আলটিমেটলি দাঁড়ালো যে যে আমাদের এইখানে দুইটা সূত্রের আসলে কম্বিনেশন দাঁড়াইলো। দুটা সূত্রের আসলে কি দাঁড়াইলো বলেন তো? কম্বিনেশন দাঁড়াইছে, দুটা সূত্রের কম্বিনেশন। যে 2 × a² + b² এর সূত্র কি? 2 × a² + b² এর সূত্র হচ্ছে a + b² + a - b²। তাহলে √7 এর উপর স্কোয়ার মানে 7, √5 এর উপর স্কোয়ার মানে 5, মানে এইটুকের মান আসছে 12। আবার এই 4ab সূত্র কি a + b² - a - b², √7 এর উপর স্কোয়ার মানে 7, √5 এর উপর স্কোয়ার মানে 5, এদের বিয়োগফল হচ্ছে 2। তার মানে আলটিমেটলি 12 আর 2 গুণ করলে 12 দুগুণে হবে 24। ক্লিয়ার হয়েছি? সবাই বুঝছি? পারবো? ওকে, আচ্ছা কি মেসেজ আমি দেখি নাই। ওকে, এখন এখন কথা তো এমনও হতে পারে জীবনটা মনে করেন জীবন কণ্টকময়, জীবনটাতে বলল স্যার আমি এটা করে গেছি কিন্তু আমার সাথে ধোঁকাবাজি করা হয়েছে। মনে করেন আপনার সাথে এমন একটা ধোঁকাবাজি করা হইলো যে a + b এর মান দেওয়া আছে √5, a - b এর মান দেওয়া আছে মনে করেন √3, আপনাকে বলা হইলো 3ab × a² + b² এর মান বের করতে। স্যার একটুর জন্য আমি অঙ্কটা পারি নাই, ইস যদি আমার এখানে 4ab মানে 8ab থাকতো তাহলে আমাকে কেউ ঠেকাইতে পারতো না। হ্যাঁ, কিন্তু আমার দুঃখ এক জায়গায়, স্যার আপনি তো বুঝেন দুঃখটা এক জায়গায়, 8ab তো নাই এখানে, 3ab বা 2ab বা শুধু ab বা যে কোনো কিছু আমার দিয়ে দিছে, তাহলে আমার এই দুঃখ আমি কোথায় রাখবো স্যার? যদি আমরা এই দুটো অঙ্ক আলাদা আলাদা করে পারি তাহলে এই দুটার গুণফলটাও পারবো। এই দুটার গুণফলই কিন্তু হচ্ছে এই যে 2 আর 4 গুণ করলে 8, 8ab × a² + b²। তার মানে এইটা এই 8ab × a² + b² কে আমরা আলাদা করে ভেঙে ফেলতে পারি কিভাবে করে? যে 2 × a² + b² ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে ab, এইভাবে করে কিন্তু আমরা 8ab × a² + b² এটা কিন্তু বের করতে পারি। এইটা কিন্তু কিন্তু জীবনটা যদি আমার তেমন না থাকে, মনে করেন এখানে 3ab × a² + b² দেওয়া আছে, এখনো কি আমি জীবনটার উপরে আমি একবারে হতাশাগ্রস্ত হয়ে যাব কিনা? কোনো কারণ নাই হতাশাগ্রস্ত হওয়ার। আপনার 3ab × a² + b² এইটা যে আছে, আমি এইটা না বানিয়ে আমি চাই 8ab × a² + b² বানাইতে। মনে করেন আমি চাই 8ab × a² + b² বানাইতে, কারণ আমি জীবনে শিখছি এইটা। আমি তো 3ab শিখি নাই, আমি তো শিখছি 8ab। তাহলে 8ab × a² + b² এর মানটা আমি বের করা যে শিখছিলাম সেটা কি বলছিলাম? যে সেটা হচ্ছে 2 × a² + b², সেটা সূত্র হবে কি? এইটার উপর স্কোয়ার, √5 এর উপর স্কোয়ার মানে 5, √3 এর উপর স্কোয়ার মানে 3, তাহলে 5 + 3 ইন্টু হচ্ছে 5 - 3। এই মানটা হচ্ছে 8ab × a² + b² এর। তার মানে ডেফিনেটলি কত মান? 4 আর 5 আর 3 8, আর এখানে হচ্ছে আমাদের গুণন হচ্ছে 2। এইটা কিন্তু 8ab × a² + b² এর মান। কিন্তু আমার আছে কি 3ab। 3ab কেমনে বানাবো 8ab কে? নিয়মটা কি হবে? এই 8 কে কাটা দিব। এই 8 কে কাটা কেমনে দিব? কারণ এই 8 তো এখানে নাই, তাহলে 8 দিয়ে ভাগ করে দিব। এই জিনিসটাকে 8টা নিচে ভাগ করে দিব, তাহলে 8 কাটা গেল, কিন্তু উপরে আবার একটা 3 দিব। তাহলে কি হয়ে গেল? 8 কাটা গেল, 3 থেকে গেল। তার মানে এখানেও 8 নিচে দিব একটা, উপরে দিব 3, এখানেও 8 একটা নিচে দিব, উপরে দিব 3। তার মানে এখন 8 কাটা গেল, আমাদের অ্যান্সার কিন্তু আসছে 6। তার মানে ডেফিনেটলি এটার অ্যান্সার হতে 6। কথা বুঝছি কি বুঝি নাই? দেখেন ভালো করে বুঝেন। সবাই কি বুঝেছেন? মানে কিভাবে করে করছি আমি কি বুঝেছেন? আবার ভালো করে বুঝেন, যারা বুঝেন নাই এটা একটু ভালো করে বুঝে নেন। আমি চাই, আমি তো পারি 8ab × a² + b² বের করতে, আমি পারি এটা। তাহলে 3ab কে যদি 8ab লিখতে চাই, তাহলে 8 দিয়ে জোর করে লিখলাম, 8 দিয়ে আমাকে ভাগও করতে হবে, তাহলে 8 চলে যাবে, আবার একটা 3 দিয়ে গুণ করতে হবে। তার মানে এরকম বিষয়টা আসবে। এখন 8/3 যেহেতু সামনে গুণ আকারে আছে, এইটুকের মানটা আমি বের করি। তাহলে 3/8 তো আছেই, এইটার মান হবে প্রথমে a + b² + a - b², তাহলে আসবে 2 × a² + b² এর মান, তার মানে 5 + হচ্ছে 3, আর 4ab এর মান হচ্ছে 5 - হচ্ছে 3। তার মানে আলটিমেটলি 3/8 × 8 ইন্টু হচ্ছে 2, 8 কাটা গেল, 3 × 6 হবে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝছি?
কি যে কি যে কাণ্ড, এবি গেল কোথায়, এবি গেল কোথায় একজন জিজ্ঞেস করছে। এবি ভাইয়া এতক্ষণ পরে যদি আপনি বলেন এবি গেল কোথায়, এর আগের অঙ্কে এবি গেল কোথায় সেটাও বলেন। 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা ভাঙতে পারি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 4ab, মানে ইন্টু 4ab। আপনারা সিরিয়ালি অঙ্ক বুঝতে হবে। একজন আছে, একই জন বলছে স্যার কঠিন অঙ্ক দেন, কিছুক্ষণ পরে উনি আবার বলতেছে যে এই অঙ্ক পারি না। তার মানে কি, সহজ অঙ্কটা হচ্ছে বেসিক, ওই বেসিকে যারা মাথা না ঘামায় খালি খালি চিন্তা করে যে কেমনে কেমনে উত্তর, আরে উত্তর তো এটা পারি, আরে খালি সূত্র বসে দিতে হবে, তাহলে ওই পরের অঙ্কে যায় কিন্তু ঝামেলায় হয়। নিজেদেরকে মানে একটু ঠান্ডা মস্তিষ্কে নিজেদেরকে একটু চিন্তা করার সুযোগ দিতে হবে। আবার ভালো করে বলতেছি, ভালো করে মনোযোগ দেন, কোনো ব্যাপারই না, শুধুমাত্র দুইটা সূত্র আপনি যদি জানেন তাহলে এই টাইপের অঙ্কে আর আপনার কোনো ভেজাল নাই। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে একটা সূত্র, আর 4ab হচ্ছে একটা সূত্র। 4ab মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই হচ্ছে দুইটা সূত্র। তাহলে আমি একটু আগে এই কথা বললাম, তাহলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যখন আমরা বের করব, এইটা মানে হচ্ছে এই দুটা সূত্রের কম্বিনেশন, কারণ 4 দ্বিগুণী 8 হয়, তার মানে আমি এটাকে ভেঙে ফেললে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় ইন্টু হচ্ছে 4ab, তাহলে এই জিনিসটা আসে 4 দ্বিগুণী 8, আর এখানে আছে ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যদি এই সূত্র বসান তাহলে আসবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর 4ab সূত্র যদি এটা বসান যে a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলেই আপনার কাহিনী কিন্তু শেষ। এই জিনিসটাই বারবার বলতেছি, এই জিনিসটাই যদি একবার আপনি বুঝে যান, আপনাকে কে ঠেকাবে, এই জিনিসটাই বুঝবেন আপনি যে কাহিনী এইটাই, যে 4ab ইন্টু 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মধ্যে এই দুটা সূত্র আছে, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 4ab। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার মানে √7 এর উপর স্কোয়ার মানে 7 প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে √5 এর উপর স্কোয়ার মানে 5। আবার 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, √7 এর উপর স্কোয়ার মানে 7, √5 এর উপর স্কোয়ার মানে 5, তার মানে এটা হচ্ছে 12, 12 গুণন 2 মানে 24। শুনেন, মিনিমাম টাইপের মানে আমার এটা কোর্স কিসের কোর্স, বিসিএস রিটেন, বিসিএস। এই যে একজন বলছে, একজন একটা কথা বলছে যে এই অঙ্কটা জটিল। হ্যাঁ, আপনি যদি বিসিএস প্রিপারেশন নেন তাহলেই শুধুমাত্র এই ক্লাসগুলো করবেন। হ্যাঁ, কারণ এই ক্লাসগুলো প্রাইমারি বা শিক্ষক নিবন্ধনের ক্লাস নয়, প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন অথবা ক্লাস 8 বা 9-এর, কারণ 8-9-এর স্টুডেন্টের জন্য আরো কঠিন টাইপের অঙ্ক আসে। 8 বা 9-এর কোনো স্টুডেন্ট যদি থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যারা প্রাইমারির প্রিপারেশন নেন, যারা প্রাইমারি, ওরা তো ছোট বাচ্চাকে পড়াবে, ছোট বাচ্চাদের জন্য খালি এগুলোই অঙ্ক। আপনাদের অঙ্ক করা শেষ আর কি, মোটামুটি অঙ্ক করা শেষ, যে এই 2-1টা সূত্র শিখবেন আর খালি বলবেন যে এই যে এই টাইপের অঙ্ক, যে ওই যে আমি প্রথমে যেগুলো শিখাইলাম, এই যে এইটা এক্স এর মান ধরা, ওয়াই এর মান ধরা, সুন্দর মান বাইরে হয়ে গেছে, এইটুকু শিখলেই হয়ে যাবে। কিন্তু বিসিএস এ এইগুলো অঙ্ক কোনো কঠিন না, অসমতার অঙ্ক আসবে। আর রিটেনে গেলে আমাদের দ্বিপদী উপপাদ্য আসবে, স্থানাঙ্ক জ্যামিতি আসবে, না হলে তো রিটেনে আপনি 100-র মধ্যে 0 পাবেন, মানে 100-র মধ্যে 40-এর নিচে পেলে তো 0 পাবেন। যে এগুলো যদি কঠিন মনে হয়, এগুলো হচ্ছে সবচেয়ে সহজ থেকে সহজতম অঙ্ক এগুলা। এটা কিন্তু ডেফিনেটলি, আমি আবার বলতেছি, এটা কিন্তু ডেফিনেটলি বিসিএস এর স্টুডেন্ট, বিসিএস যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য। আর সহজ ওই টাইপের প্রিপারেশনের আমার ক্লাস কিন্তু দেওয়াই আছে, ইয়ার মধ্যে দেওয়া আছে। আচ্ছা, আরেকজন একটা কথা বলছে যে স্যার ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা যায় কিনা, মানে এইটা দিয়ে করলেন না কেন, মানে করলেন না কেন উনি বলে নাই, যে উনি বুঝাইছে যে ওইটা দিয়ে করলেই তো হয়ে যায়, উনি এটাই বুঝাইছে। আমি একটু বলে রাখি, মানে উনি যেহেতু বলছে ওনার ইয়াটাই আমি একটু বলি, এইটা দিয়ে করতে পারতাম কিনা, পারতাম। আপনারা একটু দেখেন, মানে আমরা তো করাতে অভ্যস্ততা অনেক বেশি। মনে করেন 3 আছে, এই এবি এর সূত্র যদি আপনি বসান তাহলে অঙ্কগুলা এমসিকিউতে করাটা খুবই মুশকিল। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা করলেন, এটা হচ্ছে 3 ইন্টু এবি এর সূত্র, এটা বসাইলেন। আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার
প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই গোটাটা নিচে আসবে 2। এইটার ক্যালকুলেশনগুলো অনেক বড় আসে, দেখেন আমার ওইটার মতো এত ছোট ক্যালকুলেশন আসে না। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে রুট 5-এর উপর স্কোয়ার মানে 5, মানে 5/2 তার উপর হোল স্কোয়ার প্লাস রুট 3-এর উপর স্কোয়ার মানে 3/2, আচ্ছা রুট 5-এর উপর স্কোয়ার মানে 5 আর 2-এর উপর স্কোয়ার মানে 4 মাইনাস রুট 3-এর উপর স্কোয়ার মানে 3, 2-এর উপর স্কোয়ার মানে 4। তাহলে এইটা মাইনাস হবে, আবার এইখানে হবে আমাদের 5 + 3 বাই হচ্ছে আমাদের 2। এরকম ক্যালকুলেশনটা কি সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? আপনারা নিজেরা করতে করতে 5 - 3 মানে 2, তার মানে 8 ভাগ হচ্ছে 2। আপনারা নিজেরা যখন বারবার করে করবেন তখন বুঝবেন যে কোন নিয়মটা ইজি। এই নিয়মের চেয়ে এই নিয়মটা ইজি, এই জন্য করে দিয়া বুঝাইলাম যে এর চেয়ে এই নিয়মটা ইজি যে আপনি সবগুলাকে 8ab * a² + b² বসাবেন, তাতে করে আপনার ভগ্নাংশের কাহিনী আসবে না, একবারই মানটা বের করা শিখতে পারবেন। কথা বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বোঝা গেছে? বিশেষ রিটেন বইয়ের নাম হচ্ছে জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর। জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর। আপনি জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর দিয়ে আপনি রকমারিতেও অর্ডার দিতে পারবেন। জব রিটেন ম্যাথ এক্স ফ্যাক্টর বইয়ের নাম। হ্যাঁ, আগেরটাই সহজ, রাইট, আগেরটাই সহজ, মানে এই নিয়মগুলোই সহজ, সেই জন্য 8ab * a² + b² এর মান এইভাবে করে বের করবেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, করেছি আমরা বিসিএস 45 বিসিএস এর এটাও করে ফেলছি। এটা আসছিল 11তম শিক্ষক নিবন্ধনের। দেখে দেখে অ্যান্সার দেন তো এটা। ওকে, এটা একটু অ্যান্সার দেন। a + b এর মান √7, a - b এর মান √5 হলে 8ab * a² + b²। অ্যান্সার দেন। তাহলে 8ab * a² + b² এর মধ্যে কি আছে আমরা এইটুক মানে আমরা মনে রাখবো যে আমি কিন্তু এটা একটা শর্টকাটও শিখাইছি, আপনাদের কি মনে আছে? আমি জানি না আমার কি শর্টকাট ভিডিওটা দেখছেন, শুধু 8ab * a² + b² এর কিন্তু একটা শর্টকাটও আছে। এটা কি এই শর্টকাট ভিডিওটা কেউ কি দেখছেন? আমি একটু জানতে চাই, আমার ভিডিও যারা রেগুলার দেখেন 8ab * a² + b² এর একটা আমি শর্টকাট শিখাইছি, এটা কি কেউ দেখছেন? এই শর্টকাটটা ছিল এরকম, 8ab * a² + b² মানে অ্যাকচুয়ালি a + b ^ 4 - a - b ^ 4। এটা আমি শিখাইছিলাম। মানে অ্যাকচুয়ালি আপনি যদি ডিরেক্টলি মানটা বের করতে চান যে এইটার উপর 2 বার স্কোয়ার করবেন, √7 এর উপর স্কোয়ার করলে 7, 7 এর উপর স্কোয়ার করলে 49, √5 এর উপর স্কোয়ার করলে 5, তার উপর স্কোয়ার করলে হচ্ছে 25, মানে 49 - 25 করে দিলে আপনার আসলে অ্যান্সার চলে আসবে 24, মানে অ্যান্সার চলে আসবে। এটার পিছনে রিজন যে কোনো শর্টকাট যে আমি শিখাইছিলাম, হ্যাঁ, যে কোনো শর্টকাট, এটার এখনকার শর্টকাট না কিন্তু, মানে একটা তো শিখাইলাম এইটা, যে এইটাকে আমি ভাঙতে পারি যে 2 * a² + b² * 4ab করে এটা ভাঙতে পারি, এবং এইটাকে আমি বলছি যে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, এইটা সূত্র ফেলবো, আর 4ab সূত্র ফেলবো হচ্ছে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার, এই সূত্রে আমরা ফেলবো, তাই না? এই দুটো সূত্রে আমরা ফেলবো। কিন্তু এরপরে আমরা যদি এইখানে মানটা না বসিয়ে আমি যদি আর একটা লাইন যদি করি, এই পুরাটাকে আপনি যদি a চিন্তা করেন, এই পুরাটাকে আমি যদি b চিন্তা করি, তাহলে a + b ইন্টু হবে a - b। সেটা সূত্র কি? a + b ইন্টু a - b মানে কি? স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে a + b হোল স্কোয়ারের উপর হোল স্কোয়ার মানে ⁴ মাইনাস a - b ⁴, মানে এইটা মানে কিন্তু আসলে এটা কিন্তু ডিরেক্টলি আসলে মানটা বসানো যায়। কথা কি বোঝা গেছে? মানে অঙ্ক নিয়ে একটু গবেষণা করলে অনেক কিছু আসে যেগুলোর ফলে অঙ্ককে সহজ করা যায়। অঙ্ক কিন্তু মানে
শুধু এরকম না যে আপনি কিন্তু এটা মনেও রাখতে পারবেন না যদি আপনার কাছে আপনি যদি খালি শিখেন যে এটাকে 2 বার স্কোয়ার করতে হবে, এটাকে একবার স্কোয়ার করলে 3, তারপরে আরেকবার স্কোয়ার করলে 9, √2 এর উপর স্কোয়ার করলে 2, তার উপর স্কোয়ার করলে 4, তাহলে 9 থেকে 4 বাদ দিলে অ্যান্সার হবে 5। এটার অ্যান্সার হবে 5, কারণ 8ab ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে। সবাই বুঝেছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি এটাই বলতেছি, বীজগণিতের সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে বীজগণিতিক রাশি এবং মান নির্ণয়। এটা হচ্ছে সবচেয়ে সহজ, আর এইটাতেই এরকম করলে তো আসলে জীবনটা শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন আসেন। ওকে, 41 বিসিএস এটা আসছিল যে a প্লাস বি এর মান 7, ab এর মান 12 হইলে 1/a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? তাহলে এইটা কিন্তু ডেফিনেটলি আপনারা ওইভাবে করতে পারেন যে 4 আর 3 যোগ করলে 7 হয়, 4 আর 3 গুণ করলে 12 হয়। তার মানে এর মান হচ্ছে আমাদের 4 আর বি এর মান হচ্ছে আমাদের 3। আমাদের চাইছে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, মানে 1/4 এর উপর স্কোয়ার মানে 16 প্লাস 1/3 এর উপর স্কোয়ার মানে 9। তার মানে কত হবে? 9 আর 16 গুণ করলে আসে 144, 144কে 16 দিয়ে ভাগ করলে 9, আর 144কে 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 16। তার মানে উপরে 25, নিচে 144, তাহলে 25/144 হবে আমাদের অ্যান্সার। এইভাবে করে কিন্তু করাই যায়। ওই যে আমাদের শর্টের নিয়মটা কিন্তু ডেফিনেটলি আমাদের করা যেতেই পারে। কিন্তু এইখানে আমাদের বেসিক নিয়মটা আমি যদি বলি, বেসিক নিয়মটার কথা যদি বলি যে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, এটার মান বের করতে বলছে। তাহলে a স্কোয়ার বি স্কোয়ার যদি আমাদের লসাগু করি, তাহলে কি হবে? এটাকে এটা দ্বারা ভাগ করলে বি স্কোয়ার, এটাকে এটা ভাগ করলে a স্কোয়ার, মানে উপরে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে তো a স্কোয়ার বি স্কোয়ারকে ab দিয়ে হোল স্কোয়ার লিখতে পারি, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। এখন মানগুলো বসাইলেই হয়ে যাবে যে ab এর মান দেওয়া আছে 12, তার মানে 12 এর উপর স্কোয়ার, আর a প্লাস বি এর মান দেওয়া আছে 7, তার মানে 7 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু হচ্ছে ab এর মান হচ্ছে 12। তার মানে 49 মাইনাস হচ্ছে 24 ভাগ 144, অর্থাৎ উপরে আসতেছে 25/144। 25/144 হচ্ছে আমাদের অ্যান্সার। এইভাবে করে করা যাবে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি? আঠাশ নাম্বার তো করলাম, এই যে 28 নাম্বার 24 অ্যান্সার হয়েছে। 28 নাম্বার করলেন না মানে? 27 নাম্বারও করছি, 28 নাম্বার করছি, 28 নাম্বার 27 নাম্বারের আগে করছি। একই অঙ্ক তো, ওই যে 28 নাম্বারটা করছি তো। ওকে, ঠিক আছে। ওকে, এরপরে আমাদের এইখানে এই অঙ্কটার কথা চিন্তা করেন। 35 বিসিএস আসছিল, 35 বিসিএস এর কোশ্চেন যে দুইটা জিনিসের বিয়োগফল দেওয়া আছে 2 এবং গুণফল দেওয়া আছে 24, তাহলে এক্স এর ধনাত্মক মান কত? তার মানে এক্স এর মান যদি আমরা 6 বলি আর ওয়াই এর মান যদি 4 বলি, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়, 6 আর 4 গুণ করলে আমাদের 24 হয়, তাহলে 4 6 24 হয়। তাহলে ডেফিনেটলি এক্স এর মান হচ্ছে 6 আর ওয়াই এর মান আমরা 4, এটা যদি বিবেচনা করি তাহলে আমাদের দুইটাই মিলে যাচ্ছে। তার মানে এক্স এর ধনাত্মক মান হচ্ছে আমাদের 6, এক্স এর ধনাত্মক মান হচ্ছে আমাদের 6, ঠিক আছে? এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, আবার ওই একই তো। এখানে 24 ছিল, এখানে দেওয়া আছে 12, তাহলে কত কত গুণ করলে 12 হয়? 3 এ 4 এ 12 হয়, মানে এক্স এর মান যদি 4 আর ওয়াই এর মান যদি 3 ধরি, 4 আর 3 যোগ করলে 7, আর 4 আর 3 গুণ করলে 12 হয়, তাহলে 4 আর 3 হবে। তাহলে এক্স এর মান 4, ওয়াই এর মান 3। ওকে ওকে, ঠিক আছে, আমরা এইভাবে করে করতে পারি। এবার আসেন, আমি 3টা রাশিটা একটু পরে শিখাবো, 3টা রাশি পরে আসতেছি।
তার আগে আমরা আরো কিছু জিনিসগুলো শিখবো, ভালো করে শিখেন, আরো কিছু জিনিস শিখেন, আরো কিছু জিনিস আমরা শিখবো। ওকে, আচ্ছা ঠিক আছে। সেটা হচ্ছে যে এইরকম 1/1 যদি দেওয়া থাকে তাহলে আমরা আসলে কি করব। 1 দেওয়া থাকলে আমাদের আসলে কাজ কি হবে? 1 দেওয়া থাকলে কি আমরা চুপ মেরে বসে থাকবো কিনা, নাকি আমরা অঙ্ক করতে পারবো 1 যদি দেওয়া থাকে? ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। এক সেকেন্ড। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের অনেক সময় আপনাদের দেখবেন যে অঙ্কের ক্ষেত্রে আমার অনেক সময় দেয়া থাকে কি, মনে করেন এক্স এর ভ্যালু দেওয়া আছে, আবার 1/x এর মান বের করতে বলছে, অথবা x প্লাস 1/x এর মান দেওয়া আছে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে বলেছে, এরকম টাইপের কিছু অঙ্ক দেয়া থাকে। এটা দেওয়ার পিছনে রিজন কি? আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা দেওয়ার পিছনে রিজন হচ্ছে এই ধরনের অঙ্ক থাকার পিছনে মেইন কথাটা আপনাকে একটু আমি খুলে বলি যে কেন আসলে এই ধরনের অঙ্কগুলো থাকে। আপনাকে যখন আমি বলি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ফেলতে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের যদি আমি সূত্র ফেলি, আপনি যদি সূত্রের কথা একটু বিবেচনা করেন, সূত্রটার দিকে যদি আপনি একটু তাকান, তাহলে আপনি ডেফিনেটলি বুঝতেই পারবেন যে এই সূত্রের মধ্যে আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। একটু আগেই বললাম যে বড় ভাই থেকে 2ab কম মেজো ভাইয়ের মান, অথবা ছোট ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ বেশি। এই তো দুইটা সূত্র। এটা কি আমাদের কারো সমস্যা আছে? এই তো দুইটা সূত্র, নাকি? সূত্র তো এই দুইটা, রাইট? আচ্ছা, সূত্র তো এই দুইটা। এখন কথা হইল যে সূত্র যে এই দুইটা যে আছে, এই সূত্র দুইটা থেকে আমি যদি বলি যে এর জায়গায় আমি নিলাম মনে করেন x, আর বি এর জায়গায় আমি নিলাম হচ্ছে 1/x, তার মানে আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় লিখলাম x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটা যদি লিখি, তার মানে আমি এর জায়গায় কি লিখলাম? ভালো করে বুঝেন, এর জায়গায় আমরা কি লিখলাম? x। বি এর জায়গায় কি লিখলাম? 1/x। মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর জায়গায় আমরা x লিখলাম আর বি এর জায়গায় 1/x লিখলাম। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল a প্লাস বি মানে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে মাইনাস 2 ইন্টু a মানে x, b মানে 1/x। এই x আর 1/xটা কাটা যায়, কাটাকাটি যায় না? এই যে ভাগ যেহেতু আছে, মানে x আর 1/x উপরে নিচে আছে, কাটাকাটি গেল। তার মানে আসলে কি হইল, আমার জাস্ট একটা মান থেকেই আমার যদি x প্লাস 1/x এর মান দেওয়া থাকে, সেইটার স্কোয়ার করে 2 বিয়োগ করলেই আমরা আসলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার পেয়ে যাব। যেখানে এইখানে কিন্তু দুইটা মানের দরকার হচ্ছিল, যে a প্লাস b এর মান দরকার হবে, তার হোল স্কোয়ার করে আবার 2ab দিয়ে গুণ করতে হবে। যেহেতু এখানে x আর 1/xটা হচ্ছে ab, তাই এটা আর এটা তো কাটাকাটি গেল, এখানে 2ab এর কোনো কাহিনী নেই, জাস্ট 2 বিয়োগ করতে হবে। তাই x প্লাস 1/x এর মান যদি দেওয়া থাকে, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান যদি বের করতে বলে, তাহলে এই জিনিসের স্কোয়ার করে 2 বিয়োগ করলে আমি এটার মান পেয়ে যাব। অথবা আমি যদি টার্গেট নেই যে এইটা সূত্রে ফেলবো, যদি আমার মান দেওয়া থাকে a মাইনাস বি এর, অর্থাৎ x মাইনাস 1/x এর, তাহলে সূত্রটা কি হচ্ছে? a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস আসতেছে আমাদের 2ab, 2 ইন্টু আচ্ছা 2 ইন্টু এবি, এ মানে x আর বি মানে 1/x, আবার x কাটা গেল। তার মানে x মাইনাস 1/x এর মান দেওয়া থাকলে স্কোয়ার করে আমরা আসলে 2 যোগ করে দিলেই আমরা অ্যান্সারটা পাবো। এই জন্য আমরা অনেক সময় কি বলি, যদি কখনো আমার x প্লাস 1/x এর মান কোনোটা দেওয়া থাকে, আর আমাকে যদি বলা হয় x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে, তাহলে স্কোয়ার করে আমরা কি করব? 2 বিয়োগ করব। আমরা কেন বলি? কারণ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ওই যে এ আর 1/a তো কাটাকাটি চলে গেছে। এই কারণে আমাদের যদি মাইনাসের মান দেওয়া থাকে কিন্তু প্লাসের মান বের করতে হয়,
যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে হয়, তাহলে স্কোয়ার করে 2 যোগ করবো, এই কথাটা আমরা বলি। কেন বলি? কারণ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, এই কথাগুলো আমরা আসলে বলি। কথা কি বোঝা গেছে? মানে এই জিনিসটাতে, এই জিনিস থেকে ওই জিনিসের মধ্যে কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্সটা এক জায়গায় যে 2ab, এগুলো আসলে কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়। তো ডেফিনেটলি মানে এরকম অঙ্ক থাকলে আপনি, মানে আমরা যদি মনে করেন এইটা আসছে এমসিকিউতে, আপনি চিন্তা করতেই পারেন জাস্ট এক্স প্লাস এ পি প্লাস 1/p দেওয়া আছে, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার বের করতে বলছে, তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ করবো, মানে 4 মাইনাস 2 মানে 2 হবে আমাদের অ্যান্সার। আমি এইভাবে বলতেই পারি এমসিকিউ এর জন্য। কিন্তু আপনাকে যদি লিখিততে আসে, তাহলে আপনি কি করবেন? পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার প্রদত্ত রাশি, তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab। জাস্ট একটা লাইন লিখলেই আপনার কিন্তু অ্যান্সার কিন্তু শেষ। ওখানেও যেই কাজ করছেন, এখানেও সেই কাজ করছেন, জাস্ট মাঝখানের লাইনটা লিখেছেন। আর কিন্তু লিখিততে বেশি কোনো লাইন নাই, জাস্ট এই মাঝখানের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লাইনটা, আর কিচ্ছু নাই লিখিততে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি জিনিসটা এটাই। মানে আমার যদি এটার মান দেওয়া থাকে a প্লাস 1/a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এমসিকিউ বলবে আমাকে শুধুমাত্র স্কোয়ার করে 2 বিয়োগ করেন, মানে 9 মাইনাস 2 মানে 7 করেন। কিন্তু লিখিত আমাকে বলবে, ঠিক আছে আপনি লিখেন প্রদত্ত রাশি, লিখিত নিয়ম আমাকে বলবে যে আপনি লিখবেন এইভাবে করে যে লিখিত রাশি, প্রদত্ত রাশি সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab। সব কাহিনী শেষ, খালি মাঝখানের লাইনটা a প্লাস 1/a এর মান 3 দেওয়া আছে, 3 স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 মানে আমাদের 7। এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে? একই কথা প্রযোজ্য, যেহেতু এক্স প্লাস 1/x দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে বলছে, স্কোয়ার করে 2 বিয়োগ করব, √3 এর উপরে স্কোয়ার করে আমরা যদি 2 বিয়োগ করি, তাহলে 3 মাইনাস 2 মানে আমাদের মান পেয়ে যাব 1। লিখিত নিয়মে জাস্ট ওই একটা লাইনই আমাদেরকে বাড়াইতে হবে, একটা লাইন দিলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে? ওকে, কাহিনী এটাই। এখন কথা হচ্ছে, এখন যেই কথা সেটা হচ্ছে এরকম যদি আসে, জীবন সবসময় তো সহজ থাকে না। আপনার প্রত্যেকবার তো জীবন এরকম সহজ থাকবে না। এমন হইতেই পারে আপনার দেওয়া আছে 2x প্লাস 2/x = 3, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত। আপনি যদি বলেন এমসিকিউ এর নিয়ম কি, আপনি এমসিকিউ এর সময় চিন্তা ভাবনাই হবে এমসিকিউ এর মতো তাড়াতাড়ি ঢুসুম করে 2 একটা কমন নিলে x প্লাস 1/x ইকুয়াল আসতেছে 3, তার মানে 2টা যদি এই পাশে চলে আসে ভাগ হয়ে যাবে, তার মানে হবে 3/2, তার মানে x প্লাস 1/x এর মান হয়ে যাচ্ছে 3/2। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হবে 3/2 এর উপরে স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 9/4 মাইনাস 2। 9/4 থেকে 2 বিয়োগ করলে 4 হচ্ছে লসাগু, 9 মাইনাস 4 দুগুণে 8, তার মানে 1/4 হবে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে এমসিকিউ এর নিয়ম। কিন্তু আপনাকে যদি আমি বলি না আমরা এখন লিখিত নিয়মেও চাই, স্যার আমরা লিখিত নিয়মটাও পছন্দ করতেছি, যে আমার দেওয়া আছে 2x প্লাস 2/x এর মান হচ্ছে 3, তাহলে আমরা 2 একটা আমরা কমন নিব, তাহলে পাবো x প্লাস 1/x এর মান হচ্ছে আমাদের 3। তাহলে আমরা পেয়ে গেলাম x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x এর মান হচ্ছে 3/2। তাহলে প্রদত্ত রাশি আমাদেরকে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। তার মানে আমরা বলবো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমাদের জীবন শেষ, যে 3/2 এর উপরে স্কোয়ার মাইনাস দিয়ে দিব 2, তার মানে 9/4 মাইনাস 2, 4 হচ্ছে লসাগু, 9 মাইনাস 8 মানে 1/4। এইভাবে করে কিন্তু আমরা রিটেন বলে দিব। ক্লিয়ার? বুঝেছি? এই জীবন কিন্তু সহজ। জীবন কঠিন থাকলেও সলিউশন আছে। হ্যাঁ, অনেক সময় একই জিনিস ঘুরায় পেঁচায় অনেক সময় এইভাবেও দেওয়া থাকে স্যারেরা
এইভাবেও দেওয়া থাকে, দেখেন এইভাবে দেওয়া আছে। জীবন মনে হয় যে আর এই জীবন এত কঠিন করে দিল কেন, আমার দেওয়া থাকবে এক্স প্লাস ওয়ান বাই এক্স, না দেওয়া থাকে এরকম করে স্যারেরা আমাদের সাথে বিটলামি করলো কেন। তো এই টাইপের জিনিস যদি আপনার দেওয়া থাকে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান মনে করেন আপনাকে বের করতে বললো, তাহলে আপনি কি করবেন? দেখেন কাহিনীটা দেখেন, আপনার জীবন কিন্তু কঠিন না, জীবন কিন্তু সহজ, কোনো প্যারা নাই। আরে অস্থির অস্থির হয়ে করবেন। কি করবেন? আপনাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি আনতে হয়, মিডিল যে রাশিটা আছে, মিডিল মানে এক্স স্কোয়ার তারপরে এক্স তারপরে একটা সংখ্যা থাকে, মানে এখানে মিডিল যে রাশিটা আছে পুরো রাশিটাকে প্রথমে ডান পাশে আনবেন। আপনার দেওয়া থাকবে এইটা, প্রথমে দেখেন এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ এক্স ইকুয়াল দেওয়া আছে 1। আপনি প্রথম কাজ হচ্ছে মিডিল রাশিটাকে ডান পাশে আনা, আর বাকিগুলাকে বাম পাশেই থাকবে, মানে এটা ইকুয়াল 0 দেওয়া আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল লিখবেন, যেহেতু মাইনাস আছে ডান পাশে আসলে রুট ফাইভ এক্স হবে। এইবার ডান পাশে আনার পরে এক্স সম্বলিত টার্মটা দিয়ে পুরা দুই পাশে আপনি ভাগ করে দিবেন এই এক্স দিয়ে, মানে এক্স স্কোয়ার প্লাস 1 কেও এক্স দ্বারা ভাগ করবেন আর রুট ফাইভ এক্স কেও এক্স দ্বারা ভাগ করবেন। এই পাশের এক্স এক্স তো কাটা যাবে, মানে রুট ফাইভ এক্স কেও আপনি এক্স দ্বারা ভাগ করবেন, দুই পাশে এক্স দ্বারা ভাগ করে দিবেন। এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে আসবে এক্স, আর 1 কে এক্স দ্বারা ভাগ করলে হবে 1 বাই এক্স, সমান আসবে হচ্ছে এক্স এক্স কাটা গেলে রুট ফাইভ। আপনি যদি এইটুক যদি পারেন, এই জিনিসটাকে আপনাকে বের করে নিতে হবে। এক্স প্লাস 1 বাই এক্স এর মান যদি রুট ফাইভ হয়, আপনি এখন লিখিত নিয়ম, রিটেন নিয়ম তো লিখিত নিয়ম, এমসিকিউ নিয়ম সবই তো একই, স্কোয়ার করে দুই বিয়োগই করতে হয়, জাস্ট মাঝখানে একটা লাইন লিখতে হবে লিখিত নিয়মে যে রুট ফাইভের উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তার মানে 5 মাইনাস 2 মানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 3। এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে 3। ইজ ইট ক্লিয়ার? বুঝেছেন? আমি এই জিনিসটা একটু আবার বলি, ভালো করে দেখেন। এই জিনিসটা আমি আলাদা করে বলি যে এই টাইপের কোশ্চেন থাকলে আপনি কিভাবে করে চিন্তা করবেন, ভালো করে দেখেন। আচ্ছা দেখেন, মনে করেন এরকম কোশ্চেন থাকে, মনে করেন আপনার কাছে আছে এক্স স্কোয়ার মাইনাস মনে করেন এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস হচ্ছে 1 ইকুয়াল মনে করেন 0 দেওয়া আছে। আপনাকে বলা হলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান আসলে কত, আপনাকে এইভাবে করে বলা হলো। তাহলে আপনি কিভাবে চিন্তা করবেন? দেখেন নিয়মটা এটা, আপনাকে আরেকটু শর্টে বলে দিব, একটু পরে আমি শর্টে বলে দিব, প্যারা খায়েন না, আমি তো শর্ট বলবোই, এত প্যারা খায়েন না, এত প্যারা খাওয়ার কিছু নাই। আচ্ছা দেখেন ভালো করে বুঝেন, আমি শর্টকাটও বলে দিব। এটা বেসিক নিয়মটা একটু শিখেন। বেসিক নিয়মটা হচ্ছে মাঝখানের টার্মটাকে আগে ডান পাশে নিয়ে যাওয়া। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল মাইনাস 7x, এবার এক্স দিয়ে দুইটাকে ভাগ করে দেওয়া, এক্স দিয়ে ভাগ করলে হবে এখানে এক্স, এখানে হবে 1 বাই এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস 7। তার মানে এখন এটার মান হবে মাইনাস 7 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, অর্থাৎ 49 মাইনাস 2 মানে 47 হবে অ্যান্সার। কথা কি বোঝা গেল? এটা কি বুঝছেন আপনারা? মানে আমি জাস্ট এই যে এই মাঝখানের টার্মটাকে আগে আমি ডান পাশে নিয়ে আসবো, যে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হচ্ছে 7x। এইবার এক্স দিয়ে আমরা দুই পাশেই ভাগ করে দিব, এক্স দ্বারা আমরা দুই পাশেই ভাগ করে দিব, ঢুসুম ঢুসুম করে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে আমাদের আসবে এক্স, 1 কে এক্স দ্বারা ভাগ করলে 1 বাই এক্স ইকুয়াল আসবে মাইনাস 7। তার মানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান যেহেতু মাইনাস 7, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হবে যে মাইনাস 7 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, মাইনাস 7 এর উপর স্কোয়ার মানে মাইনাস 7 গুণন মাইনাস 7 মানে প্লাস 49, মাইনাস 7 আছে প্লাস 49 মাইনাস হচ্ছে 2 মানে হচ্ছে 47 হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? বুঝেছি? আমরা কি বুঝলাম? ক্লিয়ার? বুঝছি কাহিনী এটা। এখন আমি তো আছি, কোনো প্যারা নাই। এখন আপনাকে আমি বলি, যদি আপনি এরকম যদি দেখেন এক্স স্কোয়ারের টার্ম আছে, তারপরে এক্স এর টার্ম আছে, এইটা যদি দেখেন এবং তারপরে একটা 1 আছে, এটা যদি আপনি দেখেন, মানে এই ফরম্যাটটা যদি আপনি দেখেন, তাহলে মানে আপনি এইটা ফরম্যাট যদি দেখেন যে এখানে এইরকম যদি থাকে, তাহলে আপনি ডিরেক্টলি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল লিখবেন। এই এক্স এর সাথে যেই সহগটা আছে, এখানে প্লাস থাকলে মাইনাস লিখবেন, মাইনাস থাকলে প্লাস লিখবেন। মানে বিষয়টা বুঝেন নাই? দেখেন এই যে এর আগের অঙ্কটা আমরা যে এই যে এত কাহিনী করলাম, যে এই কাহিনীটা আপনি যদি এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে যে আমি যদি এরকম কখনো দেখি, আমাকে কেউ ঠকাইতে পারবে না। কিরকম দেখি? এক্স এখানে এক্স স্কোয়ার, তারপরে একটা এক্স এর টার্ম, এই জায়গায় আছে 1, এরকম যদি দেখি, তাহলে আমাদের এক্স প্লাস 1 বাই এক্স আমরা ডিরেক্টলি লিখবো। সেটা কি লিখবো? এখানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, যেহেতু মাইনাস আছে তার মানে প্লাস, এইখানে যে সহগটা আছে রুট 5, তার মানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান হবে রুট 5, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান হবে তার মানে
স্কোয়ার করে 2 বিয়োগ করা, √5 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তার মানে 5 - 2 মানে আমাদের অ্যান্সার আসবে 3। ঠিক আছে, এটা এটা আমরা মাথায় রাখবো। কি হলো ওটা? কি সার্চ হয় না, কেমনে সম্ভব? ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার, পারবো। ওকে, আচ্ছা, তাহলে এটা বলেন, এটা বলেন অ্যান্সার কি হবে? এক্স স্কোয়ার, তারপরে এখানে আছে -√3x, এখানে আছে +1, আছে না? তাহলে এই যে এক্স এর সাথে যে সহগটা আছে সেটার এখানে মাইনাস আছে, তার মানে প্লাস, তাহলে x + 1/x হবে হচ্ছে +√3। তাহলে এটার মান হবে x² + 1/x² হবে √3 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 2, তার মানে 3 - 2 মানে আমাদের অ্যান্সার আসবে 1। ক্লিয়ার, বুঝেছি? এরকম এরকম কিন্তু কোশ্চেন চলে আসে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন যদি মাইনাস মান দেওয়া থাকে প্লাস মান বের করতে হয়, তাহলে আমরা কি বলছিলাম? মাইনাস থেকে প্লাস বের করতে হইলে যেই মানটা দেওয়া থাকবে তার উপরে 3 দেওয়া আছে, তার মানে 3 এর উপর স্কোয়ারের সাথে 2 যোগ করতে হয়, মানে 3 এর উপর স্কোয়ার মানে 9, 9 যোগ 2 মানে 11। আমরা এইটা কথাই বলেছিলাম যে যদি আমাদের লিখিত নিয়মের কথাই আমরা যদি চিন্তা করি, লিখিত নিয়ম কি বলবে? যে প্রদত্ত রাশি, সে প্রদত্ত রাশিটা কি আছে? a² + 1/a², সেটা কি এবার ফর্মুলা। এখন আমি যদি বলি a + b² - 2ab, মানে বড় ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ ছোট, সেটাও বলতে পারি, ছোট ভাইয়ের চেয়ে 2ab পরিমাণ বড়, এটাও বলতে পারি, কিন্তু এখানে আছে a - 1/a, তাহলে অবশ্যই a - 1/a/a-b² + 2ab, এই ফর্মুলা আসলে আমাকে এখানে বসাইতে হবে। তার মানে জাস্ট কি a - b এর মান যেহেতু 3 দেওয়া আছে, 3 এর উপর স্কোয়ার +2 মানে 9 + 2 মানে আমাদের অ্যান্সার আসতেছে আমাদের 11। এটাই হচ্ছে আমাদের লিখিত নিয়ম, আর কিচ্ছু না, তাই না? একই কথা, সিস্টেম সেম। আবার ওই একই কথাই প্রযোজ্য যে স্কোয়ার করে 2 যোগ করা, মানে 25 আর 2 অ্যান্সার হবে 27। এটা অ্যান্সার করেন দেখি সবাই, এটা অ্যান্সার করেন। 44 নম্বরের অ্যান্সার কত হবে সবাই একটু কমেন্ট করেন। 44 নম্বরের অ্যান্সারটা কত হবে সবাই একটু কমেন্ট করেন। ধুমধাম। সবাই তো পারে দেখি, অস্থির, খুবই সুন্দর। অস্থির, সবাই পারি আমরা না? স্কোয়ার করে 2 যোগ করা, তার মানে 5√3 স্কোয়ার করে 2 যোগ করবে, যেহেতু মাইনাস থেকে প্লাসের মান বের করতে বলছে। তা 5 এর উপর স্কোয়ার মানে 25, √3 এর উপর স্কোয়ার মানে 3, মানে আলটিমেটলি 25 আর 3 গুণ করলে 75 আর 2 যোগ করলে 77, মানে আমাদের লিখিত নিয়মে চলে যায়, তাই না? আমরা তো এটা মানে আমরা এমসিকিউ কিন্তু লিখিত নিয়ম আপনারা অনেকেই বলবেন যে স্যার প্রতিটা লিখিত নিয়মের দরকার আছে, এটা তো একই জিনিস, a² + b²। হ্যাঁ, আপনি সঠিক। অনেকেই বলে স্যার এটা লিখিত নিয়ম কি হবে স্যার? আসলে আমি জানি তাদেরকে লিখিত নিয়ম করে দিলেও যে তারা বুঝবে তা না। যারা প্রত্যেকটা এইটাও মনে করেন, এর আগেরটাও লিখিত নিয়ম করার দরকার, এইটাও লিখিত নিয়মের ওই একই জিনিসই দরকার। তারপরেও আমি চাই তারাও প্র্যাকটিস করে করে ভালো রেজাল্ট করুক। আমার কাছে সবাই যে দুর্বল তার আরও প্র্যাকটিসটা বেশি দরকার, সেজন্য আমি ওরাও যাতে প্র্যাকটিস করতে পারে সেই জন্য এগুলোরও লিখিত নিয়ম করে দিচ্ছি। একই কথাই প্রযোজ্য, a - b² স্কোয়ার + b² এবারও a - b² প্লাস হচ্ছে 2ab, এই ফর্মুলা বসাই দিচ্ছি। ঠিক আছে, স্যারেরা
এটার অ্যান্সার দেন। আচ্ছা, আপনাদেরকে টু দি পাওয়ার 4 এর একটু কাহিনী বলি। টু দি পাওয়ার 4 এর আপনাদেরকে এইভাবে করে অ্যান্সার দিতে না দিয়ে, আপনাদেরকে এরকম একটা জায়গায় ফেলায় না দিয়ে, আমি যেহেতু আপনাদেরকে শিখাচ্ছি, আপনারা কতটুকু পারেন এটা আমার দেখার বিষয় না, আমার বিষয় হচ্ছে শিখানো এখন। তাই আপনাদেরকে কোনো অতল গহ্বরে না ফেলিয়ে দিয়ে আমি একটু শেখানোর চেষ্টা করি। ভালো করে দেখেন, এখানে কয়েকটা জিনিস খেয়াল করেন। মজার বিষয় কিন্তু খেয়াল করতে হবে। জীবনটা খুব ইজি হয়ে যাবে যদি একটু ভিজুয়ালাইজ করা যায়, তাই না? একটু ভিজুয়ালাইজ না করে খালি জীবনে খালি মুখস্থ করেই গেলেন মনে করেন। জীবনে কপি করা কিন্তু খুব একটা খারাপ জিনিস। কপি করলে এমন অবস্থা, আপনার আসছে কোশ্চেন ভিন্ন কিন্তু কপি করে গেছেন আর কি, আছে না? মানে মানুষের এখনকার মানে এই ইয়াতে সবচেয়ে বড় সমস্যায় পড়ে কেন, ব্যক্তিগত জীবনেও বিভিন্ন টাইপের সমস্যায় পড়ে। কিরকম সমস্যা? মনে করেন কপি করে। কিরকম কপি করে? মনে করেন একটা ছেলে, সে মুভিতে দেখছে যে এরকম কাজ করলে এটা আসলে ভালো হয়, বা একটা মেয়ে দেখছে যে এই কাজগুলো করতে হয়, সে ওর জীবনে এটা কপি করতেছে। কিন্তু ওইখানে মুভিতে দেখাইছে যে এই মানুষের কাহিনীটা বা আরেকজনের দেখে সে ইনফ্লুয়েন্স হয়ে একটা কাজ করলো। ওই আরেকজন আসলে যেই জিনিসটা করতেছে, ওর জীবনের যে প্রশ্ন আর আপনার জীবনের যে প্রশ্ন, মানে পরীক্ষার খাতার প্রশ্ন, এটা তো ভিন্ন ভিন্ন। মানে আপনি যে কপি করলেন লাইফটাতে, আপনার লাইফে তো প্রশ্ন তো ভিন্ন দিছে, আপনাকে লাইফ তো প্রশ্ন ভিন্ন দিছে। আপনি উত্তর একই কপি করলে কি প্রশ্নের অ্যান্সার কি সঠিক হবে? আপনি অ্যান্সার মনে করছেন যে ওরটা যেহেতু রাইট হয়েছে আমারটাও রাইট হবে। সেই জন্য জীবনেও কপি করা যাবে, জীবনের জিনিসগুলোতেও কপি করা যাবে না। সেখানে লেখাপড়া তো কপি করা যাবেই না, জীবনের অন্যান্য জায়গাগুলোতেও কপি করা যাবে না। যে মানুষের কপি করে আপনি মনে করেন যে বুঝতেছেন যে আরে হ্যাঁ আমি ওখানে আসলে এরকম করছে। আপনার অবশ্যই বিবেক বুদ্ধি খাটাইতে হবে, অবশ্যই খাটাইতে হবে। ওকে, আসেন আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে এক্স প্লাস 1/x, এইটার মানটা মনে করেন দেয়া আছে। মনে করেন আপনার এক্স প্লাস 1/x এর মান কিছু একটা দেয়া আছে, ধরেন 3 দেওয়া আছে। এক্স স্কোয়ার প্লাস 1/x², এইটার মান বের করতে বললো। ভালো করে বুঝেন ব্যাপারটা। তো আলটিমেটলি আমরা যেই কাজটা করি সেটা কি, স্কোয়ার করে 2 বিয়োগ করি। আচ্ছা, একটা তো দেওয়া থাকে। তো প্রথম কথা হচ্ছে যে এইটার আমরা এটাকে এক্স, এটাকে বি ধরলাম, a + b² - 2ab। তাহলে x + 1/x² মাইনাস হচ্ছে মনে করেন 2ab, তাহলে x 1/x। তাহলে আমরা আলটিমেটলি কি করি, বলি যে 3 এর উপর স্কোয়ার মাইনাস মনে করেন 2 করলাম, তাহলে 9 - 2 মানে আমরা 7 করলাম না, এরকম করি। আচ্ছা, এখন একটু অঙ্কটা মনে করেন আমি একটু ভিন্ন দিলাম, অঙ্কটা একটু আমরা একটু ভিন্ন দিলাম, ভিন্ন অঙ্ক দিয়ে আমরা একটু করার চেষ্টা করি। ধরেন অঙ্কটা এইবার আমাদের আসলো এরকম যে কাছাকাছি অঙ্ক, যে আসলো x² + 1/x² এর মান দেওয়া আছে। x² + 1/x² এর মান ধরেন আছে 3। x⁴ + 1/x⁴ এর মান আপনাকে বের করতে বললো। কত হইতে পারে? একটু অ্যান্সার দেন দেখি, এটার অ্যান্সার কত হইতে পারে? আমি একটা জিনিস জানতে চাই আপনাদের কাছে, দেখি মানে বেসিক খাটায় একটু বলেন। আমি অপশন দিই, এ নাম্বার অপশন 7, বি নাম্বার অপশন হচ্ছে 49, সি নাম্বার অপশন হচ্ছে 47, আর ডি নাম্বার অপশন হচ্ছে 51। একটু অ্যান্সার বলেন দেখি, কত অ্যান্সার হবে দেখি। তো আপনাদের কাছে জানতে চাই এটার অ্যান্সারটা কত হবে, দেখি জীবনটা কি রকমের। কি মনে হচ্ছে? দেখছেন, আপনারা বেশিরভাগই ভুল অ্যান্সার দিয়েছেন।
দুই একজন সঠিক অ্যান্সার দিয়েছেন, কিন্তু কষ্টের বিষয় বেশিরভাগই ভুল অ্যান্সার দিয়েছেন। আপনারা অনেকেই অ্যান্সার দিয়েছেন হচ্ছে 7, তাই না? সি হবে, অনেকেই অ্যান্সার দিয়েছেন 7, অনেকেই অ্যান্সার দিয়েছেন মানে 2, আবার কেউ কেউ 49ও অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, অ্যান্সারটা অ্যাকচুয়ালি এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটার অ্যান্সার হবে 7। দেখেন মানে ভুলটা কোথায় ভালো করে বুঝেন। মানে আপনারা যারা আসলে 49 অ্যান্সার দিয়ে 47 অ্যান্সার দিয়েছেন তারা এখন পর্যন্ত অঙ্ককে বুঝতে পারেন নাই, আপনারা অঙ্কটাকে মুখস্থ বিদ্যা মনে করছেন। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। দেখেন x⁴ প্লাস 1/x⁴ মানে কি? এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার প্লাস 1/x² দিয়ে আসলে স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 1/x² দিয়ে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু x² ইন্টু 1/x²। ডেফিনেটলি আমাদের অ্যান্সার কি আসতেছে? x² প্লাস 1/x² এর মান যেহেতু 3 দেওয়া আছে, তার মানে 3 এর উপর স্কোয়ার মাইনাস 2 মানে 9 মাইনাস 2 মানে হচ্ছে কিন্তু আমাদের 7 অ্যান্সার হবে। এটার অ্যান্সার কিন্তু হবে 7। এটার কিন্তু অ্যান্সার কখনোই মানে ওই যে মুখস্থ বিদ্যা, মাঝে মাঝে মুখস্থ বিদ্যা আমরা করি, আরে 2⁴ হইলে আমি এই জন্য করাই না, মানে ওই জন্যই আমি এরকম করে করে আমি করাচ্ছি যে আপনার একটু আগে যে অঙ্ক ছিল সেটাতে x প্লাস 1/x দেওয়া ছিল, ওরা ভাবতেছে কি যদি x প্লাস 1/x মনে হয় এখানে এখানে তো দেওয়া আছে কি x² প্লাস 1/x²। এখান থেকে আপনাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। এখানে আপনার কমেন্ট দেখা যায় ইব্রাহিম, কোনো সমস্যা নেই, ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। কমেন্ট দেখা যায় না যায় এগুলো কমেন্ট করে লাভ নাই, তার চেয়ে বোঝার চেষ্টা করেন, কোনো কিছু না বুঝলে বলবেন, ঠিক আছে? ওকে, এখান থেকে বোঝার চেষ্টা করেন যে এইটা থেকে এইটার মান বের করতে হইলে জাস্ট স্কোয়ার করে আমার 2 বিয়োগ করে দিলে আমাদের আসলে অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আপনি আবার আরেকটা আমি যদি দেই, বলেন দেখি, এবার বলবেন আপনারা x³ প্লাস 1/x³ ইকুয়াল, মনে করেন দেওয়া আছে হচ্ছে 7। আচ্ছা না, এটার মান দিলাম মনে করেন তো দিব 4 দিই, 4 x⁴ প্লাস 1/x⁴ এর মান কত? একটু আপনারা নিজেরা বলেন, কোনো ইয়া দিচ্ছি না, অপশন দিচ্ছি না, তো বলেন দেখি তাহলে কিরকম হইতে পারে। বুঝতে হবে, অঙ্ক বুঝতে হবে। অঙ্ক আজাইরা খালি অ্যান্সার বলে দিব, হ্যাঁ অঙ্ক হয়ে গেল, ম্যাজিক দেখবো খালি, এইটা না, বুঝে বুঝে করেন, বুঝে বুঝে বলেন। কিসের মান চাইছি আমি একটু পরে এটার ম্যাজিক দিব, সমস্যা নাই, কিন্তু আগে বোঝার চেষ্টা করতে হবে। x⁴ প্লাস 1/x⁴ আমরা কি লিখতে পারি? x³ দিয়ে স্কোয়ার মানে এই যে মানে পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, 3 × 6, এই যে 6, 1/x³ দিয়ে স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে সূত্র। তার মানে কি হইলো? তার মানে 4 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2 মানে 16 মাইনাস 2 মানে হচ্ছে 14। এটারও অ্যান্সার আসছে, এটার অ্যান্সার কিন্তু চলে আসতেছে আমাদের 14। কথা কি বোঝা গেল? বা এটার মান যদি 3 দেওয়া থাকতো, ইভেন এইটার মানও যদি 3 দেওয়া থাকতো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসতো আবার 3 এর উপর স্কোয়ার মানে মাইনাস 2 মানে আসলে কিন্তু আবার অ্যান্সার আসতো কিন্তু আমাদের 7। আপনাদেরকে নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভাইয়া, আপনাদেরকে নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে কোন দিকে যাচ্ছে জিনিসটা। কয়েকটা জিনিস দেখে দেখে সিদ্ধান্ত নিতে হবে। এই 3টা অঙ্ক দেখেও সিদ্ধান্ত নেওয়া যায়। আমি আরো একটা অঙ্ক করে দেই। x প্লাস 1/x এর মান দেওয়া আছে x² প্লাস 1/x, x প্লাস 1/x এর মান 3 হইলে x² প্লাস 1/x² এর মান 7। আবার x² প্লাস 1/x² এর মান 3 হইলে আবার x⁴ প্লাস 1/x⁴ এর মান 7। আবার x³ প্লাস 1/x³ ইকুয়াল 3 হইলে x⁶ প্লাস 1/x⁶ এর মানও 7। আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আরেকটা অঙ্ক করে দেই, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যেটা থেকে আপনাদের একটু মাথা খোলা দরকার। x⁴ প্লাস 1/x⁴ এর মান যদি 3 হয়, আমি চিন্তা করলাম x⁸ প্লাস 1/x⁸ এর মান কত, কি হবে? কি মনে হয় কি হবে? আপনি চিন্তা করেন x⁸ প্লাস 1/x⁸ সমান কি হবে? x⁴ এর উপর স্কোয়ার প্লাস 1/x⁴ এর উপর স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। বলেন জীবনটা কি আবার ওই একই না? আবার সেই যাইলেও সেই কদু, এটাও 7,
জীবনটা থেকে আপনি এখন কি সিদ্ধান্ত নিলেন বলেন? এইখান থেকে আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন? আপনার এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। হ্যাঁ, এখান থেকে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। কি সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে? ভালো করে চিন্তা করেন, কি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে? সিদ্ধান্তটা হচ্ছে এটা যে আমাদের এইখানে যে পাওয়ারটা থাকবে, ধরেন x⁵ আছে প্লাস 1/x⁵ আছে, এইটার মান কিছু একটা দেওয়া আছে, মনে করেন এইটার মান দেওয়া আছে ধরলাম 10, বা এইটার মান দেওয়া আছে ধরলাম 7, বা এইটার মান দেওয়া আছে মনে করেন 5। আর আমার এখানে যে পাওয়ারটা আছে এই পাওয়ারের ডাবল পাওয়ার যদি থাকে, x⁻10 প্লাস 1/x⁻10 বের করতে যদি বলে, যেহেতু এইটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলানো যাবে, কারণ x⁵ এর উপর স্কোয়ার মানেই তো x⁻10, x⁵ এর স্কোয়ার মানেই তো স্কোয়ার⁻10, তার মানে এইটার পাওয়ারের ডাবল পাওয়ার যদি থাকে, জাস্ট স্কোয়ার করে 2 বিয়োগ করলেই আপনি অ্যান্সার সব সময় পেয়ে যাবেন। কথা কি বোঝা গেল কি গেল না? কথা কি বোঝা গেল? এতক্ষণ থেকে কেন আমরা স্কোয়ার করে 2 বিয়োগ করলে সব ক্ষেত্রে পাচ্ছি? কারণ এই জায়গায় পাওয়ার ছিল 1, এই জায়গায় পাওয়ার ছিল 2, সেই জন্য স্কোয়ার করে 2 বিয়োগ করে অ্যান্সার পাইছি। এই জায়গায় পাওয়ার ছিল 2, এই জায়গায় পাওয়ার ছিল 4, 4 এর মান বের করতে হইলে স্কোয়ার করে 2 বিয়োগ করলে অ্যান্সার পাচ্ছি। এখানে পাওয়ার ছিল 3, এখানে পাওয়ার চাইছে আমাদের 6, ডাবল পাওয়ার, কারণ 3 এর উপর স্কোয়ার করলেই তো 6 পাওয়া যায়, তার মানে আমাদের স্কোয়ার করে 2 বিয়োগ করলেই আমাদের অ্যান্সার পাচ্ছি। এখানে পাওয়ার ছিল 4, এখানে পাওয়ার আছে 8, তার মানে স্কোয়ার করে 2 বিয়োগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। কথা বুঝছি কি বুঝি নাই? কথা কি বুঝলাম? কথা কি বুঝেছি? আচ্ছা, বুঝে গেছি, ক্লিয়ার না? আচ্ছা, থ্যাংক ইউ, খুবই সুন্দর। তার মানে যখন আমার মন বলবে এইরকম, তখন আমি বলবো x+1/x = 3 দেওয়া আছে, বুঝে গেলাম x+1/x এর মান 3 দেওয়া আছে। আমি যদি এর ডাবল পাওয়ার নেই, 1 এর জায়গায় 2 পাওয়ার নেই, তাহলে আমি বলবো স্কোয়ার করে 2 বিয়োগ করতে, তার মানে 9 থেকে 2 বিয়োগ করলে 7। কিন্তু আমার আসবে x⁴ প্লাস 1/x⁴, তার মানে এইবার আবার ডাবল পাওয়ার যেহেতু হয়েছে, তার মানে এইবার এই মানটার যে আছে মান 7, 7 এর উপর স্কোয়ার মাইনাস 2, মানে 49 মাইনাস 2, মানে আমাদের অ্যান্সার হবে 47। কেন হইলো? ক্লিয়ার হয়েছে কিনা? কেন হইলো? ক্লিয়ার হয়েছে কিনা? ঢুসুম ঢুসুম ক্লিয়ার কিনা? এইভাবে করে আমাদেরকে ক্লিয়ার হইতে হবে, এইভাবে করে ক্লিয়ার হইতে হবে। যদিও আমার পেইড ব্যাচে আমি এইটার উপরে ক্লাস নেই সাধারণত 4টা অথবা 5টা, মানে এই যে সামনে যে পেইড ব্যাচটা শুরু হবে, এই যে 0132082085, আপনারা কিন্তু এই যে এই mpbian.com এটাতে আপনি ক্লিক করেও আপনারা mpbian.com গুগলে সার্চ দিয়েও কিন্তু আপনি পাবেন। গুগলে সার্চ দিবেন, তাহলে ওয়েবসাইটে ঢুকেও এই কোর্সে ভর্তি 1000 টাকার কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন। 15ই মে থেকে ক্লাস শুরু, কিন্তু এখন থেকে আগের ক্লাসগুলো দেখে করতে পারেন। তো তারপরেও আমি এখানে 2টা ক্লাসে পুরা বীজগণিতিক সূত্রাবলী মান নির্ণয় শেষ করব। আজকে তো পুরোটা শেষ করব না, কারণ আজকে আমি তাড়াহুড়া করে শেষ করে দিব এক ক্লাসে, তাহলে আপনাদের ক্ষতি হবে। হ্যাঁ, আমি যেমন ডিটেলস বুঝাই যাচ্ছি, এইটাতে আপনাদের লাভ হবে, ডিটেলস বুঝাই যাচ্ছি, ঠিক আছে? এখন খেয়াল করেন, আপনাদের আরো কিছু কোশ্চেন থাকে, দেখেন মজার কোশ্চেন থাকে। কিরকম কোশ্চেন থাকে আমি একটু জিনিসটা বলি। আচ্ছা, এটার অ্যান্সারও দিয়ে দেন। এটার অ্যান্সার যদি চাওয়া হয়, a² প্লাস 3 a² ইকুয়াল হচ্ছে 3a - 1, স্কোয়ার ইকুয়াল 3a - 1। স্কোয়ার ইকুয়াল, স্যার আমার কমেন্ট মনে হচ্ছে স্যার দেখছে না। দেখছে, কোনো সমস্যা নেই। দেখেন এখানে খেয়াল করেন, এর টার্মটা তো ডান পাশে আছেই, তাহলে ওই যে 1 এর টার্মটা এই পাশে নেন, a² প্লাস 1 ইকুয়াল হচ্ছে 3a। এবার এ দ্বারা যদি দুই পাশে ভাগ করে দেন, তাহলে এ দ্বারা ভাগ করলে এখানে আসবে a, এখানে 1, আর এ দ্বারা ভাগ করলে আসবে 3। তাহলে a+1/a এর মান 3 দেওয়া আছে। তাহলে আমাদের এইটার মান বের করতে বলছে। এটার মান মানে কি? a⁴ কে a⁴ দ্বারা ভাগ করলে আসবে a⁴ প্লাস 1/a⁴ এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? প্রথমে a² প্লাস 1/a² করবো, একটু আগেই তো করলাম এটা। তার মানে স্কোয়ার করে 2 বিয়োগ অর্থাৎ 7, আবার a⁴ প্লাস 1/a⁴, আলটিমেটলি হবে 7 এর উপর স্কোয়ার মাইনাস 2 মানে 47। ওকে, আপনারা একটা কাজ করেন, আপনারা যেটা অ্যান্সার দিবেন এই অ্যান্সারটা দেন।
এই অ্যান্সারটা দেন দেখি সবাই, দেখি পারেন কিনা। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, ধরেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে 1। আপনাকে বললাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার, থামেন এক সেকেন্ড, 21 ওকে ঠিক আছে। আপনি করেন এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, দরকার নেই, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4ই করেন, এটার মানটা বের করেন, এটা করেন সবাই করেন দেখি। পেইড ব্যাচে কি বিসিএস রিটেন ম্যাথ করাবেন? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছে যে সামনে যে আমাদের পেইড ব্যাচটা শুরু হচ্ছে, যেটা 15ই মে থেকে যেটা শুরু হচ্ছে, সেটাতে কি বিসিএস রিটেন ম্যাথ করাবো কিনা। এখানে বিসিএস রিটেনের ম্যাথটা, বিসিএস রিটেন ম্যাথটা কয়েকটা ভাগে বিভক্ত। কয়েকটা ভাগে বিভক্ত বলতে পাটিগণিত পোর্শনটার যে বিসিএস রিটেন ম্যাথটা আছে সেটা সকল পরীক্ষা রিটেন ম্যাথের সাথে এটা একই রকম, কোনো সমস্যা নেই। এই রিটেন ম্যাথটা আমরা ডিরেক্টলি করে ফেলবো, কোনো সমস্যা নেই। এখানে জ্যামিতি যেই পোর্শনটা আছে সেই রিটেন ম্যাথটা শুধুমাত্র জ্যামিতি পোর্শনটা শুধুমাত্র বিসিএস রিটেনেই আসে, আর কোনো জায়গায় রিটেনে আসে না। সেটা কি উপপাদ্যের প্রমাণ এবং এই রিলেটেড যে প্রমাণগুলো আছে এটা কিন্তু পরিমিতির অঙ্ক না, উপপাদ্যের প্রমাণ। এই রিলেটেড যেগুলো অঙ্কগুলো মানে জ্যামিতি টেমিতি আছে, এই জ্যামিতিগুলোর আমি রেকর্ডেড ভিডিও দিব, যেগুলো আমি ক্লাস 9-10-এর স্টুডেন্ট বা 8-এর স্টুডেন্ট বা হায়ার ম্যাথের যেগুলো আমি জ্যামিতির উপপাদ্যের প্রমাণ করিয়েছি সেইটারই রেকর্ডেড ভিডিওগুলো ওখানে দেওয়া থাকবে। ইতিমধ্যেই যারা ভর্তি হয়েছে সেটা তারা 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। আরেকটা আছে বীজগণিত পোর্শনটার যেই পোর্শনগুলা সবগুলো ইয়াতেই লাগে, এরকম আসলে 75% আছে, সেগুলো আমি লাইভে করাই দেব। এটাও লাইভে পাবেন, এটাও 75% লাইভে পাবেন, এটা আর এটাও 75% পাবেন। কিন্তু 25% এমন জিনিস আছে যেগুলো শুধুমাত্র বিসিএস এর জন্যই কার্যকরী, সেগুলোকে আপনাকে রেকর্ডিং দেখে নিতে হবে। আমি রেকর্ডিং ভিডিও দিব, কারণ ওগুলো ক্লাস নিলে সাধারণত 5 থেকে 6 জন উপস্থিত থাকে। আমার কোর্সে যদি কোনো সময় যদি 10,000 স্টুডেন্ট থাকে, 10,000 স্টুডেন্টের মধ্যে শুধু বিসিএস এর জন্য যে রিটেন পার্টটা আছে সেটার রিটেন পার্টে লাইভে উপস্থিত থাকে 5 থেকে 6 জন, যদি ওই রকম জিনিস যেগুলো শুধুমাত্র ওদের জন্য প্রযোজ্য ওইটা যদি করানো হয়, এটা আমার জন্য হ্যাম্পার। সেই জন্য আমি ওদেরটাও ওইটা রিটেন পার্টটা আমি আসলে ইয়াতে দিয়ে দিব, ওইটা ওই জায়গায় আমি দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়টা হবে এটা। ঠিক আছে, ক্লিয়ার? এটার অ্যান্সার কত আসছে? ওকে, হয় নাই, ম্যাক্সিমামেরই হয় নাই। দেখছেন জীবনটা কতটা দুর্বিষহ। এক্স মাইনাস 1 বাই এক্স এর মান 1 দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হবে। আমরা জানি আমরা যদি সূত্রেও ফেলতে পারি, অথবা কি মাইনাস থেকে প্লাসে গেলে কি হয়, মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সেই জন্য আমাদের চলে আসে কি বলেন দেখি, স্কোয়ার প্লাস 2, তার মানে আমাদের মান চলে আসে 2 প্লাস 1 মানে 3। আমার দুঃখটা এই জায়গায়, আপনাদেরকে আমি বললাম এইভাবে করে চিন্তা করতে, যে আপনি এইবার চিন্তা করবেন আপনার মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের, আপনার লাগবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর। আমার দুঃখটা এই জায়গায় যে এই জায়গা থেকে এই জায়গাটা চিন্তা করব, তাহলে পাওয়ার হইছে ডাবল, প্লাস থেকে প্লাস আসছে, তার মানে অবশ্যই স্কোয়ার করে 2 বিয়োগ। মানে কি আসলে, মানে ওই যে এরকম, তো মানে আমি যখন ভেঙে বললাম তখন তো বিষয়টা এরকমই ছিল যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই তো বলেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে প্রথমবারে মাইনাস করছেন, দ্বিতীয়বারও মাইনাস করে দিচ্ছেন, অনেকেই অ্যান্সার দিয়েছেন 11, কিন্তু এটার অ্যান্সার হবে 7। এটার অ্যান্সার কিন্তু হবে 7, কারণ এইবার তো প্লাস থেকেই প্লাস বের করতেছেন, এইখানে মাইনাস থেকে প্লাস বের হয়েছিল তাই স্কোয়ার করে 2 যোগ হয়েছিল, কিন্তু এইবার তো প্লাস থেকেই তার ডাবল পাওয়ারে আসতেছেন, তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ হবে। কথা কি বোঝা গেছে স্যার? সাথে কি মেন্টাল অ্যাবিলিটি হবে? হ্যাঁ, মেন্টাল অ্যাবিলিটি হবে। ক্লিয়ার হয়েছি? আচ্ছা, তাহলে আজকে আমরা মোটামুটি 45
নাম্বার 46 47, হ্যাঁ আমরা একেবারে 50 নাম্বার থেকে আগামীকালকে শুরু করব। আগামীকাল ইনশাল্লাহ 10:15টার দিকে, ইনশাল্লাহ আগামীকালকে বাকিটা, ঠিক আছে। আমরা এরপরে কিউবের পোর্শন আছে, হ্যাঁ কিউবের অঙ্ক আছে, টু দি পাওয়ার 8 আছে, টু দি পাওয়ার 7 এর অঙ্ক আছে, অনেক আলাদা টাইপের অঙ্ক আছে, এগুলো আমরা আগামী দিন করব। কিউবের অঙ্ক তো অনেক আসে পরীক্ষায়, কিউব রিলেটেড অঙ্ক আছে, একটু দেখে নেই। হ্যাঁ অনেক টাইপের অঙ্ক আছে, আবার কথার অঙ্কও আছে কিছু, গুণিতক বিপরীত, এগুলো কিন্তু সব হচ্ছে ম্যাজিক ম্যাথ বইয়ের, বেসিক টু ম্যাজিক ম্যাথ বইয়ের ধারাবাহিক জিনিসটা। টু দি পাওয়ার 6 মাইনাস টু দি পাওয়ার 6 হইলে কেমনে বের করবে, টু দি পাওয়ার 7 হইলে কেমনে বের করতে হয়, টু দি পাওয়ার 9 হইলে কেমনে বের করতে হয়, পাঁচ মিশালি কিছু অঙ্ক আছে। তারপরে এত এর সাথে কত যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে, এত এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে, এই টাইপের অঙ্ক, এত এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে। তারপরে কিছু কিছু আরেকটু টাইপের আলাদা টাইপের অঙ্ক আছে, সব মিলাই আমরা এগুলো করব। তো ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমাদের লাইফটা বন্ধ হয়নি এখনো। জাহাঙ্গীর আসো তো। একটু বন্ধ করো তো।